আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসটা তুমি যদি না করো তাহলে সত্যি একটা মারা খাবা। কি কারণে মারা খাবা আমি তোমাদের বলছি। আজকের এই সেট ও ফাংশনের 2.1 এবং 2.2 এর যে ওয়ান শট ক্লাস, এই ওয়ান শট ক্লাসে আজকে আমরা এমন টাইপের কিছু সেট ও ফাংশনের ম্যাথ করব যে টাইপের ম্যাথের বাইরে তোমাদের কোনো ধরনের প্রশ্ন প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি পরীক্ষায় থাকবে না, এবং সকল ভোরের জন্য এটা ইম্পর্টেন্ট। এই আজকের এই ক্লাসে যত ধরনের ম্যাথ করাবো, এই ম্যাথগুলো তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে তুমি ইনশাআল্লাহ সিকিউ এবং এসকিউ তে শতভাগ নাম্বার পাবা। আজকের এই যে আমার ওয়ান শট ক্লাস যারা করবে তারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে আজকের এই ক্লাস থেকে সে একটা সিকিউ সে কমন পাবে, একটা সিকিউ কমন পাবে এবং এখান থেকে দুইটা এসকিউ কমন পাবে। শুধুমাত্র এই সেট ও ফাংশন থেকে যে ধরনের এসকিউ এবং সিকিউ আসে সেগুলা সে 100% হুবহু কমন পাবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে আজকে ক্লাসটা করো। ইনশাআল্লাহ সেট ফাংশন থেকে আজকের ক্লাসের পর তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না আমি আশা করি। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো এক নাম্বারটা দেওয়া আছে হচ্ছে f of a ইকুয়াল, তোমাকে কি দেওয়া আছে দেখো, f of a ইকুয়াল টু দেওয়া আছে 2a - 1 ডিভাইডেড বাই 2a + 1 হলে f of -3 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে যেভাবে স্টার্ট করব, লিখব প্রথম নাম্বার যে দেওয়া আছে, আমরা দেওয়া আছে থেকে শুরু করব। আমাদের কি দেওয়া আছে আমি এটা একটু দেখি যে f of a ইকুয়াল দেওয়া আছে 2a - 1, 2a - 1 ডিভাইডেড বাই হচ্ছে 2a + 1 হলে p of -3 এর মান বের করতে বলছে। তাহলে আমি এখানে লিখব f of এই এর জায়গায়, দেখো এর জায়গায় আমি বসাবো f of এই যে -1/3, শুধুমাত্র এর জায়গায় বসাবো। যেখানে যেখানে আমার a আছে এই ইকুয়েশনে, যেখানে যেখানে আমার a আছে আমি সেখানে সেখানে কত বসাবো, -1/3 বসাবো। দেখো 2 ইনটু এই যে আমি এর জায়গায় বসাবো হচ্ছে -1/3, তারপরে -1 আর নিচে বসাবো 2 ইনটু এই যে এ আছে এর জায়গায় বসাবো -1/3, এরপর হচ্ছে +1 ইকুয়াল। দেখো এখন কি হচ্ছে, এই -1/3 2 দ্বারা গুণ বোঝাচ্ছে, তাহলে 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে হবে -2/3, এরপর হচ্ছে -1, এরপরে নিচে থাকবে যদি আমি -1/3 কে 2 দ্বারা গুণ করি তাহলে হবে -2/3 প্লাস হচ্ছে 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যেটা করব, এখন আমরা লসাগু করব। দেখো 1 এর নিচে 3 আছে, তাহলে আমাদের 3 হবে লসাগু। 3 দিয়ে 3 রে ভাগ করলে থাকবে 1, 1 দিয়ে যদি আমি 2 রে গুণ করি তাহলে হবে 2 আর সামনে আছে মাইনাস, তাহলে -2। এখন হবে মাইনাস, এই 3 দিয়ে 1 এর গুণ করলে হবে -3। এরপর দেখো এখানেও সেম ভাবে লসাগু করব, এই 3 এবং এই 1 এর নিচে 1 আছে, লসাগু হবে 3। এখন 3 দিয়ে 3 ভাগ করলে 1, -2 কে যদি 1 দিয়ে গুণ করো -2 প্লাস, এরপরে 3 দিয়ে 1 এর গুণ করলে হবে কত, 3। ওকে, এখন আমরা যেটা করব যে -2 আর -3, দেখো উপরে -2 আর -3 যোগ করলে হবে -5, নিচে থাকবে 3, এরপর -2 থেকে 3 বাদ দিলে থাকবে 1 ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে 3। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা একটু এই পাশে করব। দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে তাই না, যে প্রথম ভগ্নাংশ -5/3 আর দ্বিতীয় ভগ্নাংশ 1/3। তাহলে আমরা জানি যে তাদের সম্পর্ক দুইটা ভগ্নাংশ বাদ থাকলে সেটাকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশ কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমরা লিখলাম এইভাবে যে -5/3 প্রথম ভগ্নাংশটা লিখলাম, গুণন হবে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, তার মানে 3 যাবে উপরে আর 1 যাবে হচ্ছে নিচে। ওকে, তাহলে এখানে 3 এবং 3 যদি আমি কেটে দেই, যেহেতু তাদের সম্পর্ক হচ্ছে ভাগ, এই 3 এবং 3 চলে যাবে, তাহলে এখানে যে ফলাফলটা থাকবে সেটা হচ্ছে -5। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এক নাম্বারটা বুঝতে পেরেছো। কত সহজ নিয়মে আমি এই ম্যাথটা করলাম। এটা কিন্তু এসকিউ এবং সিকিউ তে থাকে, এবং সিকিউ এর কিন্তু ক নম্বরের মাস্ট বি এই টাইপের ম্যাথ থাকবে, এবং হচ্ছে এসকিউ তে কিন্তু এই টাইপের ম্যাথ থাকবে। তো খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে এমন ভাবে আমি আজকের এই ক্লাসটাতে এমন ভাবে কিছু প্রশ্ন আমি লিখছি, এমন কিছু প্রশ্ন আমি যাচাই বাছাই করে 10-12টা বছরের বোর্ড অ্যানালাইসিস করে এমন কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি যে প্রশ্নের বাইরে তোমাদের প্রি টেস্ট এবং এসএসসি পরীক্ষায় কোনো এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না। এর ভিতরে আজকের এই টাইপের যে ম্যাথগুলা করাবো সবগুলা অঙ্কের ভিতরেই তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা 2 নাম্বারটা শুরু করব। তো 2 নাম্বারটা আছে কি, দেখো
দুই নাম্বার এই টাইপের আরেকটা ম্যাথ দিছে, আমরা একটা এটা তোমরা নিজেরা করে ফেলো। দেখো আমার আগে শুরু করে দাও 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারে কি দেওয়া আছে তোমরা মিলিয়ে নাও। দেখো 2 তাও দেওয়া আছে, আমরা একই ভাবে শুরু করব যে দেওয়া আছে। তো দেওয়া আছে কি দেখো তো, যে f of t ইকুয়াল এগুলা কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডে আসছে। এটা মেবি কুমিল্লা বোর্ড 2022 এ চলে আসছিল। দেখো যে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই ম্যাথ গুলা আসছে বিগত 10-12 বছরে বারবার রিটার্ন হয়ে, তো এইবারও আসবে। দেখো তবে এই যদি হয় তবে f of -3 সমান কত, তাহলে আমি এখানে বসাবো f of 80 এর জায়গায় আমি বসাবো -1/3 ইকুয়াল, তাহলে আমি যেখানে যেখানে টি আছে সেখানে আমি বসাবো হচ্ছে -1/3। তাহলে এখানে যেহেতু টি আছে তাহলে টি এর জায়গায় আমি বসাবো -1/3। এরপরে পাওয়ার যেহেতু আছে কত 4, আমরা এখানে 4 দিয়ে দিলাম। এরপরে প্লাস এই টি এর জায়গায় এই যে টি আছে টি এর জায়গায় আমি বসাবো হচ্ছে যে -1/3, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম +1, নিচে সেম টি স্কয়ারের জায়গায় আমরা টি এর জায়গায় বসাবো -1/3। এরপরে আমরা পাওয়ার যেহেতু 2 আছে আমরা এইভাবে 2 দিয়ে দিব। আশা করি মানটা কিভাবে বসাতে হবে বা এই টাইপের কোশ্চেন আসলে তুমি কিভাবে শুরু করবা এবং মান কিভাবে বসাবা আশা করি একটু বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তো ইনশাআল্লাহ তোমাদের আর ঠেকাই গিয়ে মার্ক পেতে। এখন এই -1/3 এর উপরে পাওয়ার আছে কত 4, তার মানে আমাদের বুঝতে হবে এই -1/3 এর উপরে পাওয়ার যে 4 আছে তার মানে এই -1/3 আছে কতবার, আছে হচ্ছে 4 বার। তার মানে গুণন -1/3 কত হবে -1/3, তার মানে এটাও গুণ হবে, তারপরে গুণ হবে -1/3, এরপরে গুণ হবে -1/3। চারটা আছে, তো চারটা যদি থাকে তাহলে আমি এইভাবে লিখতে পারি। যেহেতু তুমি দেখো মনে রাখবে একটা কথা, কারণ আমাদের এখানে এই ফরম্যাটেও হয় মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তবে একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে যদি আমাদের নেগেটিভ কোনো মানের উপরে যদি পাওয়ার বা সূচক জোড় সংখ্যা হয়, কত হয় জোড় হয়, এই 4 এর জায়গায় যদি 1 কোটিও থাকতো, ওই 4 এর জায়গায় যদি 100 থাকতো, তাহলে জোড় একটা সংখ্যা, জোড় থাকলে সেটা নেগেটিভ আর কোনো মান থাকবে না, সেটা পজিটিভ হয়ে যাবে। কারণ তুমি দেখলে এখানে দেখো চারটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস। ওকে, এখানে 1 যদি আমি সবগুলা গুণ করি তাহলে এককে 1 এককে 1 এককে 1, তাহলে কত হবে 1 হবে। আর 3 আছে কতবার 4 বার, তাহলে 4 বার গুণ করলে 3 3 9, 3 9 27, 3 27 কত হবে 81 হবে। কত হবে 81। তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই কত হলো 81 পাইলা। এরপরে প্লাস, এরপরে দেখো এই মাইনাসের উপরে দেখো পাওয়ার জোড় আছে তার মানে প্লাস হয়ে যাবে। তাহলে 1 কে যদি 2 বার গুণ করো 1 হবে, 3 কে 2 বার গুণ করলে হবে 9 প্লাস 1, আর নিচে যেহেতু মাইনাসের উপর স্কয়ার আছে জোড় আসে তাহলে প্লাস হয়ে যাবে। 1 কে 2 বার গুণ করলে 1 হবে, 3 কে 2 বার গুণ করলে কত হবে 9 হবে। আশা করি এই পণ্য সকলে বুঝতে পেরেছো। এই পণ্য যদি বুঝে থাকো তাহলে আমাদের যেটা করতে হবে এখন উপরের লসাগু করতে হবে। কি করতে হবে লসাগু করব। দেখো 81 9 এর লসাগুটা কত হয় 81, আর 9 এর লসাগু হবে 81 হবে। কত হবে 81 হবে। তো 81 দিয়ে 81 এর ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 হবে, প্লাস 9 দিয়ে 81 এর ভাগ করলে কত হবে 9 হবে, 9 9 81, তাহলে 9 9 কত 81 হবে, তাহলে 9 হবে, 9 আর 1 গুণ করলে 9 হবে, প্লাস এখানে 81 আর 1 গুণ করলে হবে কত 81। ওকে, বুঝতে পারলা আশা করি। এরপরে নিচে হবে 1 বাই কত 9 হবে। আচ্ছা, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে দেখো উপরে এই 1 এবং 9 আর এবং হচ্ছে 81 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, তো 1 এবং 9 যোগ করলে হবে 10, 10 আর 81 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 91। কত হবে 91 ডিভাইডেড বাই হবে কত 91 ডিভাইডেড বাই হবে 81, তারপরে হচ্ছে সমান চিহ্ন। দেখো এই যে আমি বা চিহ্নটা এখানে দিলাম আর এখানে যোগ করে কত 91 আর নিচে হচ্ছে 81, আর এখানে হবে 1 বাই কত 9। আমি একটু এই পাশে একটু মুছে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি যদি এই পাশে একটু মুছে দেই তাহলে কেমন হবে সেটা হচ্ছে দেখো আমরা এই পাশে একটু করি। তো এখানে কি আছে, এখানে দুইটা ভগ্নাংশ আছে। আমি এখন কি করতে পারি, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে। তো প্রথম ভগ্নাংশ কি 91 ভাগ হচ্ছে কত
81, ওকে, গুণন, এখন এই পরের ভগ্নাংশ উল্টে যাবে এটা আমরা জানি, তাহলে 9 যাবে উপরে 1 যাবে নিচে। ওকে, এখন এই যে আমাদের এই 9 এর সাথে 81 সম্পর্কটা কি ভাগ, তাহলে এখানে আমরা কি করব, ভাগ করে দেব। 9 দিয়ে যদি 81 এর ভাগ করি তাহলে কত হবে, 9 হবে। 9 দিয়ে 9 এর ভাগ করলে কত হবে, 1 হবে। তাহলে তুমি যে মানটা পেলা সেটা হচ্ছে 91, আর নিচে পাইলা হচ্ছে এই যে 9। তো এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নাম্বারটা কিভাবে করবা সেটা তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নাম্বার মধ্যে বুঝতে পেরেছো। এখন আমরা এমন একটা ম্যাথ করব যে ম্যাথটা সিকিউতে এবং এসকিউতে একদম 100% হুবহু তোমরা কমন পাবে। বুঝতে পারছো কি বলছি? সিকিউ এবং এসকিউতে একদম হুবহু কমন পাবা। এই টাইপের ম্যাথ এমন ইম্পর্টেন্ট, এই ম্যাথটা না করে গেলে তোমরা পরীক্ষায় সত্যি একটা মহাভুল হবে। এবং কি এই ক্লাসের যতগুলা ম্যাথ আছে একদম টপ লেভেলের, যে ম্যাথগুলা বিগত 10-12 বছরে 12 বার 13 বার করে আসছে। তো একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। দেখো 3 নম্বরে কি বলছে তোমাকে, f of a equal 2a³ plus ka² minus 32 হলে k এর কোন মানের জন্য f of 2 equal to 0 হবে। তো এই ম্যাথটা তুমি কিভাবে শুরু করবা? 3 নাম্বার তো দেওয়া আছে, আমি প্রথমে লিখবো যে f of a equal কত দেওয়া আছে, দেখো f of a equal to লিখে নিবা 2a³ plus ka² মাইনাস হচ্ছে 32। এত হলে তোমাকে বলছে k এর কোন মানের জন্য f of 2 equal to কত হবে, 0 হবে। ওকে, তাহলে আমরা প্রথমে f of 2 equal to যেহেতু 0 হবে, তার মানে এর জায়গায় আমাদের 2 বসাতে হবে। 2 বসায় আমরা দেখি কি মানটা আসে, এরপরে আমরা k এর মানটা বের করব। এরপর দেখো কি করব, যে f of 2 তার মানে 2 ইনটু এর জায়গায় আমি কত বসাবো, 2 বসাবো। যেখানে যেখানে a আছে সেখানে সেখানে আমি 2 বসাবো। তাহলে এর জায়গায় আমি বসালাম 2, এরপরে পাওয়ার আছে কত, 3 প্লাস k ইনটু এর জায়গায় আমি বসাবো 2, এরপরে পাওয়ার আছে 2 মাইনাস হচ্ছে 32। বুঝতে পেরেছো আশা করি কিভাবে মানটা বসাবা। এরপরে 2 ইনটু এই 2 এর পাওয়ার 3 আছে, তার মানে কি যে 2 এর পাওয়ার 3 আছে মানে হচ্ছে 2 টা আছে 3 বার। তাহলে 2 কে 3 বার যদি গুণ করো 2 দোকানে কত হবে, 4 হবে। 4 দোকানে কত হবে, 8 হবে। তাহলে আমি এখানে কত লিখবো, 8 লিখতে পারি। প্লাস k ইনটু 2 এর উপরে পাওয়ার 2 আছে মানে 2 আছে কতবার, 2 বার। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দোকানে কত হবে, 4 হবে, মাইনাস হবে 32। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন 8 এবং 2 এর সাথে সম্পর্কটা কি, গুণ। তাহলে 8 দ্বিগুণে কত হবে, 16 হবে। তাহলে 16 প্লাস এই 4 এবং k যদি গুণ করো তাহলে হবে 4k মাইনাস হবে 32। ওকে, এখন এখানে থাকবে হচ্ছে 4k, এই মাইনাস 32 থেকে 16 যদি তুমি বিয়োগ করো তাহলে হবে মাইনাস 16। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এখন আমি লিখবো, যেহেতু আমাদের ইকুয়েশনটা 0 আসে নাই, তার মানে উনি আমাকে বলছে যে f of 2 equal to কত হবে, 0 হবে। তাহলে আমি এখানে লিখবো এভাবে যে প্রশ্ন মতে কি লিখবো, প্রশ্ন মতে f of 2 equal to কত, 0। বা এখন f of 2 equal to মান কত পেয়েছো তুমি, এই যে মান পেয়েছো কত, 4k মাইনাস হচ্ছে 16 equal to কত, 0। ওকে, এখন যদি আমি মাইনাস 16টা ডান পাশে দিয়ে দিব তাহলে এখানে কি হবে, প্লাস 16 হবে। ওকে, এখন আমরা উভয় পক্ষে যদি 4 দিয়ে ভাগ করি, উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করলে 16 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 16 কে 4 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে k এর মান কত পাইলা, 4 পাইলা। তার মানে আমরা এখানে লিখতে পারি সুতরাং যে k এর 4 মানের জন্য, কত মানের জন্য, 4 মানের জন্য, 4 মানের জন্য f of 2 equal to কত হবে, 0 হবে। তো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এই ইকুয়েশনটা যে আসলে কে এই 4 এর মানের জন্য যে আসলে 0 হবে, আমি একটু দেখি কি আসলে কি 0 হয় কিনা। যেহেতু তোমাকে বলছে f of 2 equal to 0, তার মানে কি এর জায়গায় কত বসবে, 2 বসবে। আর k এর মান যদি আমি এখানে কি বসাই, 4 বসাই, আসলে কি 0 হয় কিনা, খুব ইম্পর্টেন্ট। এটা একটু তোমাদের জানা উচিত যে f of equal to কত দেওয়া ছিল, 2a³ প্লাস ka² মাইনাস 32। ওকে, 2 ইনটু এর জায়গায় আমাদের বসাতে হবে 2³ মানে 2 বসাতে হবে, এরপর পাওয়ার কিউব আছে। k এর জায়গায় আমি এখন মান বসাবো 4 ইনটু এর জায়গায় a যা আছে এর জায়গায় বসাবো 2, তারপরে পাওয়ার আছে 2, তারপর হচ্ছে 32। ওকে, এখানে 2 গুণন, 2 কে 3 বার গুণ করলে হবে 8 প্লাস 4 গুণন এই 2 কে 2 বার গুণ করলে হবে 4 মাইনাস 32। ওকে,
2 আর 8 গুণ করলে হবে 16 এবং 4 গুণ করলে হবে 16 মাইনাস 32। দেখো এই 16 এবং 16 যোগ করলে হবে 32 মাইনাস হবে 32। দেখো 32 থেকে 32 বাদ দিলে কত থাকবে? 0 থাকবে। দেখছো ম্যাথটা? তাহলে আমরা যে ফলাফলটা বের করলাম এটা যে সত্য বা সঠিক এটা তোমরা বুঝতে পেরেছো যে k এর 4 হলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই ইকুয়েশন সমান কি আসে? 0 আসে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এই টাইপের আরেকটা আমি ম্যাথ দিয়ে রাখছি, সেটা হচ্ছে কত নাম্বার? যে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার সেম ম্যাথ একই টাইপের একই ভাবে আমাদের করতে হবে। তো একই ভাবে যদি আমি করি তাহলে আমাদের কিভাবে করতে পারি, যে শুরুটা করব দেওয়া আছে এটা থেকে এবং হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। তো যদি f of x ইকুয়াল কি বলছে যে x কিউব প্লাস px স্কয়ার মাইনাস হচ্ছে কত? 5x মাইনাস হচ্ছে 7। যদি এটা হয় তবে p এর কোন মানের জন্য f of minus 1 ইকুয়াল টু কি হবে? 0 হবে। মানে f of minus 1 ইকুয়াল টু 0 হবে, এটা তোমাকে চেয়েছে। তাহলে আমি যে f of এই যে x এর মান জায়গায় আমি -1 বসাবো, কারণ আমাকে বলছেন যে p এর কোন মানের জন্য, মানে এই যে p এর কোন মানের জন্য আমার f of -1 ইকুয়াল 0 হবে, সেক্ষেত্রে আমি x এর জায়গায় -1 বসাবো। ওকে, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি কি দেব? -1 বসাবো। তাহলে আমি কিউ দিলাম, p আছে, x এর জায়গায় আমি বসাবো -1, তারপরে স্কয়ার আছে আমি দিয়ে দিব 5 ইনটু x এর জায়গায় আছে -1 বসাই দিলাম, এরপর হচ্ছে -7। ওকে, -1 কে 3 বার গুণ করলে কত হবে? -1 হবে, প্লাস p ইনটু -1 কে 2 বার গুণ করলে কত হবে? +1 হবে। এই মাইনাসে মাইনাসে এবার কি হবে? প্লাস হবে। 5 আর 1 গুণ করলে কত হবে? 5 হবে। ওকে, -7 হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে p আর 1 গুণ করলে কত হবে? p হবে। আর এখানে -1, এখানে কি আছে? +5 আছে, এবং -1 আর -7 যদি তুমি যোগ করো তাহলে কত হবে? -8 হবে। ওকে, p প্লাস, এখন -8 থেকে +5 বিয়োগ করলে তাহলে কত হবে? -3 হবে। তাহলে তুমি এই যে মাইনাস f অফ মাইনাস, দেখো f অফ -1 ইকুয়াল টু তুমি কত পেয়েছো? p -3 পেয়েছো। কিন্তু আমাকে প্রশ্নে বলছিল যে f অফ -1 ইকুয়াল টু কত? 0। তাহলে আমি এখানে প্রশ্ন মতে এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে যে f অফ -1 ইকুয়াল টু কত? 0। ওকে, আমি f অফ -1 ইকুয়াল টু কত পেয়েছি? পেয়েছি হচ্ছে p -3 ইকুয়াল টু কত? 0। ওকে, তাহলে আমি p টা রাখলাম -3। আমি উভয় পক্ষে যদি -3 কে ব্যালেন্স করার জন্য উভয় পক্ষে যদি আমি +3 দিয়ে যোগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে? এই -3 টা চলে যাবে। আর অথবা আমি যদি -3 সমান চিহ্ন ডান পাশে দিই তাহলে কি হবে? +3 হবে। তাহলে p এর মানটা আমরা পেয়েছি। p এর মান কত পেয়েছি? p এর মান পেয়েছি 3। তোমাকে যে প্রশ্ন বলছিল যে এই হয় তবে p এর কোন মানের জন্য f অফ -1 ইকুয়াল টু 0 হবে, তাহলে সুতরাং এইভাবে আমি লিখবো কি যে p এর 3 মানের জন্য যে f অফ -1 ইকুয়াল টু 0 হবে। আশা করি সবাই এই 3 এবং 4 যে একই ধরনের ম্যাথ, আশা করি তোমরা 3 এবং 4টা বুঝতে পেরেছো। এরপর আমরা 5 এবং 6 করব একই টাইপের। তো 5 এবং 6 আমাদের সিকিউর যে ঘ নম্বরে এই ম্যাথ গুলা থাকে এবং এসকিউ তে হুবহু থাকে। তো বিষয়টা হচ্ছে সিকিউ তে যেহেতু ঘ নাম্বার 4টা মার্কের জন্য আমার প্রিপারেশন নিতে হবে, তাহলে আমার একটু ধৈর্য সহকারে ভালোভাবে শিখতে হবে। তো তোমার কাছে কি প্রশ্ন চেয়েছে, প্রশ্নটা ভালো করে দেখে নিবা এবং হচ্ছে ভালো করে একটু থিংকিং করবা, চিন্তা করবা যে আমাদের প্রশ্নে কি চেয়েছে। আসলে দেখো যে প্রশ্নে 5 নাম্বার চেয়েছে g অফ x ইকুয়াল 6x - 3 ডিভাইডেড বাই 5x + 2 এবং এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে g অফ x ইনভার্স 1 + 3 ডিভাইডেড বাই g অফ x ইনভার্স 1 এই -3 ইকুয়াল টু -1 বলে x এর মানটা বের করতে বলছে। কার মান বের করতে বলছে? x এর মান। তো x এর মান যদি বের করতে বলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে g অফ x যেহেতু দেওয়া আছে 5 নাম্বার, তাহলে আমি g অফ x টা লিখে নিই যে দেওয়া আছে g অফ x ইকুয়াল টু হচ্ছে 6x - 3 আর হচ্ছে 5x + 2। ওকে, এটা দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নের যে এখানে যেটা চেয়েছিল g অফ, এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
তো জি অফ যে টোটালি দেওয়া আছে জি অফ এক্স ইনভার্স ওয়ান, তো এক্স ইনভার্স জি অফ এক্স ইনভার্স ওয়ান এর মানটা আমি একটু প্রথমে বের করে নিব। জি অফ এক্স এর আমরা মান জানি, কিন্তু জি অফ এক্স ইনভার্স ওয়ান এর মান তো আমরা জানি না। তো এইটার মানটা আমরা বের করে নেব। প্রথমে কি করব, জি অফ এক্স ইনভার্স ওয়ান, যেহেতু আমাদের জি অফ এক্স ইনভার্স ওয়ান চেয়েছে, তার মানে যেখানে আমার এক্স আছে সেখানে আমি বসাবো এক্স ইনভার্স ওয়ান। তো এখানে যে কাজটা করব 6 ইনটু যেখানে এক্স আছে সেখানে আমি এক্স ইনভার্স ওয়ান বসাবো, বসালাম, মাইনাস হচ্ছে 3। এখন আমি এই মানটা কোথায় পাচ্ছি, পাচ্ছি হচ্ছে জি অফ এক্স ইনভার্স ওয়ান, আমার প্রশ্নে আছে। এই প্রশ্নে জি অফ এক্স ইনভার্স ওয়ানটা আমি এই এক্স এর জায়গায় বসি, এই মানটা আমি ভ্যালুটা বের করব। এরপরে 5 ইনটু এক্স এর জায়গায় বসাবো হচ্ছে কি এক্স ইনভার্স ওয়ান, তারপরে প্লাস 2। ওকে, এখন আমি যে কাজটা করব, আমরা জানি সূচকের সময় শিখেছিলাম এক্স ইনভার্স ওয়ান মানে কি 1/x, তারপরে -3, এখানে 5 ইনটু এক্স ইনভার্স ওয়ান মানে কি 1/x প্লাস হচ্ছে 2, এটা তোমরা জানো। এখন যেটা করব, এই 6 হচ্ছে উপরের সংখ্যা, আমি দিয়ে দিব 6 বাই কত হবে x হবে -3, আর এখানে 5 1 এর সাথে গুণ হলে 5/x প্লাস 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব, লসাগু করব। যেমন 3 নিচে 1 আছে, x এবং 1 এর লসাগু হবে কত x, x দিয়ে x কাটা গেলে থাকবে হচ্ছে কত 6 মাইনাস 3 দিয়ে x এর ভাগ গুণ করলে হবে কত 3x। ওকে, এখানে 1 আছে, 1 এর সাথে x এর লসাগু হবে x, x দিয়ে x এর ভাগ করলে 1, 1 দিয়ে 5 এর গুণ করলে হবে 5 প্লাস x দিয়ে 2 এর গুণ করলে হবে কত 2x। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে, দেখো যে আমাদের প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এবং আমরা ভাগ আছে গুণ আকারে নিলে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, তার মানে x যাবে উপরে আর 5 প্লাস 2x যাবে নিচে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি যদি এই x এবং x কেটে দেই, তাহলে এখানে যে মানটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে 6 - 3x, আর নিচে পাচ্ছ হরে 5 প্লাস 2x। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এই মানটা, এই যে এই মানটা আমি পেলাম কোথায়, জি অফ এক্স ইনভার্স ওয়ান এর মানটা পেয়েছি। এখন আমি লিখবো প্রশ্নের যে মানটা দেওয়া আছে এটা লিখবো, যে এখন আমি এখানে লিখবো যে এখানে এখানে কি আছে, যে প্রশ্ন চেয়েছিল সেটা হচ্ছে জি অফ এক্স ইনভার্স ওয়ান, তারপরে প্লাস 3 ডিভাইডেড বাই জি অফ এক্স ইনভার্স ওয়ান -3 ইকুয়াল টু হচ্ছে -1, এটাই আছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব একটু দেখো। আমরা অলরেডি জি অফ এক্স মাইনাস ওয়ান এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে এই মানটা বসাই দিব। জি অফ এক্স মাইনাস ওয়ান এর জায়গায় বসাবো 6 - 3x ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 2x। ওকে, এরপর হচ্ছে প্লাস 3, প্লাস 3 দিলাম। এরপর এই টুকুর মানের জায়গায় জি অফ এক্স ইনভার্স ওয়ান এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেব। তাহলে কি হবে 6 - 3x ডিভাইডেড বাই হবে 5 প্লাস 2x, এরপর হচ্ছে -3, এই যে -3 ইকুয়াল হচ্ছে -1। আমরা এইভাবে বসালাম। এখানে কখনোই কোনোভাবে মিস্টেক করা যাবে না মান বসাতে। যদি মান এইভাবে বসাইতে একটু ভুল করো, যে জি অফ এক্স ইনভার্স ওয়ান এটা আছে +3, এই দেখো আমি এই বরাবর আমি প্লাসটা 3 দিয়েছি। তুমি যদি এইভাবে না দিতে পারো, যদি কোনোভাবে ভুল হয়ে যায়, তাহলে তুমি এই ম্যাথ সমাধান করতে পারবে না, ক্যালকুলেশন তোমার ভুল হয়ে যাবে। ওকে, এখন আমরা যেভাবে করব সেটা হচ্ছে লসাগু করব। লসাগুটা কিভাবে করব, যেমন 3 নিচে 1 আছে, 1 এবং 5 প্লাস 2x এর যদি লসাগু করো তাহলে হবে 5 প্লাস হবে কত 2x। তো 5 প্লাস 2x দিয়ে 5 প্লাস 2x এর তোমরা ভাগ করলে হবে কত 1। তোমরা লসাগু জানো, যেহেতু এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট সেক্ষেত্রে লসাগু পারো তোমরা। এই 5 প্লাস 2x টা চলে যাবে, থাকবে 1, 1 তে যদি 6 মাইনাস 3x এর গুণ করো 6 - 3x হবে, তারপরে প্লাস হবে এবং 3 দিয়ে আমি এই মানটাকে গুণ করব। তো 3 ইনটু 5 প্লাস কত হবে 2x হবে, এটা গুণ করতে হয়, তোমরা লসাগুতে শিখছো। এরপরে নিচেও সেম ভাবে, তো লসাগু হবে 5 প্লাস 2x, এরপর এটাতে চলে গেলে তাহলে থাকবে উপরে 6 - 3x, তারপরে -3 ইনটু, তাহলে আমাদের এখানে এই 3 এর সাথে যেহেতু এই মানটা গুণ হবে, তাহলে 5 প্লাস হবে কত 2x, আমরা এইভাবে দিলাম, ইকুয়াল টু হচ্ছে -1। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং তোমরা কমেন্ট করবা অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা, আমি সমাধান গ্রুপে জয়েন করিয়ে তোমাদের বুঝিয়ে দেব। এরপরে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, বা এখানে যে কাজটা করব, এখন এই যে 6 দেখো নিচে যা আছে
5 প্লাস 2x, আমি কিন্তু উপরের অংশটুকু কাজ করতেছি, ঠিক আছে, উপরের অংশটুকু কাজ করতে 5 প্লাস 2x। এরপর এখানে যে কাজটা করতে পারি 6 মাইনাস 3x, এই যে 3 দিয়ে দুইটাকে গুণ করো, কোন দুইটাকে গুণ হবে, এই যে 3 দিয়ে আমাদের 5 এর গুণ হবে, এই 3 দিয়ে আমাদের 2x এর গুণ হবে, তা আমরা গুণ করে দেব। 3 আর 5 যদি গুণ করো তাহলে হবে কত, 3 5 15 প্লাস 3 আর 2x গুণ করলে 3 দুগুণে 6x। এরপর আমাদের নিচেও সেম ভাবে করতে হবে, নিচে আছে কত দেখো, এই যে নিচে এইটুকু অংশ, নিচে হচ্ছে এই অংশটা, হ্যাঁ এই অংশটা আমি যদি এখন করি তাহলে 5 প্লাস 2x আমি লিখে রাখলাম। এরপরে উপরে যে অংশটা আছে 6 মাইনাস 3x মাইনাস 3 দিয়ে এখন দুইটাকে গুণ করো, 3 দিয়ে যদি 5 এর গুণ করো 3 5 15 মাইনাসে প্লাসে মাইনাস, 3 দিয়ে 2x এর গুণ করলে হবে কত, 3 দুগুণে 6x। দেখো যে এইভাবে যে দেখো এই যে এখানে দেখো আমরা কি করতে পারি, উপরে অংশটুকু কাজ করলে 5 প্লাস হচ্ছে কত 2x, এখানে যে কাজটা করতে পারি এই যে 15 এবং 6 যদি তুমি যোগ করো তাহলে হতে হবে 21। কাকে কাকে যোগ করলাম, এই যে 15 এবং এই 6 কে আমরা যোগ করলাম, কত হলো 21 হলো। এরপর এই যে প্লাস 6 থেকে মাইনাস 3x, মানে প্লাস 6x থেকে মাইনাস 3x তুমি যদি বিয়োগ করো তাহলে হবে কি প্লাস 3x। ওকে, নিচেও সেম ভাবে করো, যে এখানে এই মাইনাস 15, দেখো একটু চিন্তা করো, মাইনাস 15 থেকে 6 বিয়োগ করলে তাহলে হবে মাইনাস 9। এরপরে মাইনাস 3 আর মাইনাস 6x, মাইনাস 3x আর মাইনাস 3x যদি 6x যদি যোগ করো মাইনাস 9x। ওকে, ডিভাইডেড বাই হবে কত, এই যে 5 প্লাস 2x, 5 প্লাস 2x। ওকে, আমরা জাস্ট এইটুকুর কাজ এখানে করেছি আর এইটুকুর কাজ আমরা এখানে করলাম। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু এই পাশে মুছে দিব, যেহেতু তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও বা খাতায় লিখে ফেলছো, তো একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি এই পাশে একটু মুছে দেই যেহেতু আমার বোর্ডের জায়গা কম। তো এখন আমি যেভাবে করব সেটা হচ্ছে, একটু দেখো, হ্যাঁ এখানে কয়টা ভগ্নাংশ ছিল, দুইটা ভগ্নাংশ ছিল। তো দুইটা ভগ্নাংশ যদি থাকে তাহলে এখানে যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা জানি প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এবং পরের ভগ্নাংশটি কি হয়ে যাবে, উল্টে যাবে। তো উল্টে যদি যায় তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে বা যে এই যে প্রথম ভগ্নাংশটা আগে প্রথমে লেখো, যে 21 প্লাস হচ্ছে 3x ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 2x গুণন, এখানে কি দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 5 প্লাস 2x টা উপরে যাবে, তাহলে 5 প্লাস 2x ডিভাইডেড বাই এখানে হবে মাইনাস 9 মাইনাস 9x ইকুয়াল টু হবে কত, মাইনাস 1, ইকুয়াল টু হবে মাইনাস 1। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। ওকে, বা এখানে যে কাজটা করব, দেখো যে এই যে 5 প্লাস 2x, এই 5 প্লাস 2x কিন্তু চলে যাবে, রাইট, যদি চলে যায় তাহলে এখানে যে মানটা ভ্যালুটা তুমি পাচ্ছ 21 প্লাস 3x আর নিচে থাকবে মাইনাস 9 মাইনাস 9x ইকুয়াল টু মাইনাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন একটু আমরা আড়াআড়ি গুণ করব, কিভাবে, এই যে মাইনাস 1 এর নিচে কিন্তু কত আছে, 1 আছে, তো এই 1 এর সাথে গুণ হবে কি 1, এবং এই মাইনাস 9 মাইনাস 9x এর সাথে গুণ হবে মাইনাস 1। তো আমি যদি একটু গুণ করি তাহলে কি হয়, দেখো এই মাইনাস 1 এর সাথে আমার গুণ হবে মাইনাস 9 মাইনাস 9x ইকুয়াল, এই 1 এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে 21 প্লাস থাকবে হচ্ছে 3x। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এখন মাইনাস 1 দিয়ে দুটাকে গুণ করো, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 1 আর 9 গুণ করলে হবে 9, মাইনাসে মাইনাস হবে প্লাস, 9 আর 1 9x আর 1 গুণ করলে হবে কত, 9x ইকুয়াল এখানে থাকবে 21 প্লাস 3x। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এরপর আমরা কি করব, চলকগুলোকে এক পাশে নিয়ে চলে আসবো, তাহলে 9x, এই 9x থাকলো, এখন প্লাস 3x টা যদি বাম পাশে আসে তাহলে মাইনাস 3x ইকুয়াল এখানে থাকবে 21, এই প্লাস 9 টা যদি ডান পাশে যায় তাহলে হবে মাইনাস 9, তাহলে 9x থেকে 3x বাদ দিলে থাকবে হচ্ছে 6x ইকুয়াল 21 থেকে তুমি যদি 9 বিয়োগ করো তাহলে হবে কত, 12 হবে, কত হবে 12 হবে 12। এখন এই যে উভয় পক্ষে 6 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে x এর মান পাবা কত, 2 পাবা, কত পাবা 2। তাহলে এই যে x এর মান 2, তুমি কি পেয়েছো, x এর মানটা বের করতে বলছিল, তাহলে আমরা কি x এর মানটা পেয়েছি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 5 নাম্বার ম্যাথটা কিভাবে করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে বারবার এই ম্যাথটা করার চেষ্টা করো, ইনশাআল্লাহ এই ম্যাথ এসকিউ এবং সিকিউ তো কমন পাবা, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। এই ম্যাথটা একটু ধৈর্য সহকারে ম্যাথটা করবা। এরপর 6 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, এই ম্যাথটা প্রত্যেকটা ভোরে আসে
এবং এই ম্যাথটা তোমাদের উদাহরণ একটা ম্যাথ আছে 2.2 এর, এই ম্যাথের মতো খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখো কিভাবে আমরা সমাধানটা করব। 6 নাম্বার কি আছে যে g অফ a ইকুয়াল, এই যে একটা ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস 3a স্কয়ার প্লাস a কিউব ডিভাইডেড বাই a ইনটু 1 মাইনাস a হলে প্রমাণ করতে বলছে এই যে g অফ 1 মাইনাস a, g অফ 1 মাইনাস a ইকুয়াল টু হচ্ছে g অফ 1 বাই a, এই মানটা তোমাদের চেয়েছে। তো এখন আমি প্রথমে যেটা লিখব, দেওয়া আছে যে g অফ a, g অফ a কি দেওয়া আছে যে 1 মাইনাস 3a স্কয়ার প্লাস a কিউব ডিভাইডেড বাই হচ্ছে a ইনটু 1 মাইনাস a। এটা প্রশ্ন ছিল। এখন প্রথমে আমরা এই g অফ 1 মাইনাস a এর মানটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে g অফ এর জায়গায় বসাবো 1 মাইনাস a, তাহলে যেখানে যেখানে আমার a আছে সেখানে সেখানে 1 মাইনাস a বসাবো। তাহলে 1 মাইনাস 3 ইনটু এই a স্কয়ারের জায়গায় এর জায়গায় আমি বসাবো কত 1 মাইনাস a, এরপরে হচ্ছে স্কয়ার, আমি স্কয়ার দিলাম, এরপরে প্লাস a কিউব, এর জায়গায় এই যে a কিউব আছে এর জায়গায় আমি বসাবো 1 মাইনাস a, তারপরে আমার পাওয়ার আছে কিউব আমি দিয়ে দিলাম, এরপরে এর জায়গায় আমি বসাবো এই যে নিচে a আছে না, এই যে এর জায়গায় এই যে এখানে যে এটা আছে এই এর জায়গায় আমি বসাবো 1 মাইনাস a। তাহলে আমি বসালাম 1 মাইনাস a ইনটু এই যে এখানে যেটা আছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব 1 মাইনাস এর জায়গায় আমি বসাবো হচ্ছে 1 মাইনাস a, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আশা করি তোমরা মান কিভাবে বসাবা একটু সতর্ক হয়ে বসাতে হবে যাতে ভুল না হয়। এরপরে আমরা যেটা করব একটু ওই দিক থেকেও করি, দেখো এখন যেটা করব এই যে 1 মাইনাস 3 ইনটু এই 1 মাইনাস a হোল স্কয়ার, তার মানে সূত্র বসছে যে a1 কে যদি আমরা a ধরি আর মাইনাস a কে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার। এই সূত্রটা আমরা জানি কিনা বলো, এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের এই যে 1 a স্কয়ার a হচ্ছে 1, তাহলে আমাদের 1 এখানে স্কয়ার দেওয়া দরকার নেই, 1 মাইনাস, তাহলে সূত্রের 2 ab, a হচ্ছে আমার 1, b হচ্ছে আমার a প্লাস b স্কয়ার, b হচ্ছে আমার a তারপরে স্কয়ার। ওকে দিয়ে দিলাম, এটাই যা সূত্র বসালাম 1 মাইনাস a হোল স্কয়ারের সূত্রটা বসিয়ে দিলাম। এরপরে প্লাস এখানে 1 মাইনাস a কিউব বোঝাচ্ছে, তার মানে কি a মাইনাস b হোল কিউবের সূত্র বসছে। তো a মাইনাস b আমি যে সূত্রটা শিখেছিলাম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। যখন আমরা অনুশীলনী 3.2 এর যে ম্যাথগুলো করেছিলাম ওই সময় কিন্তু এই ইকুয়েশনটা এই সূত্রটা আমরা কিন্তু শিখেছিলাম যে a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব শিখেছিলাম। তো এই সূত্রটা আমার এখানে বসাতে হবে। তাহলে 1 কে আমরা a ধরছি আর a কে আমরা b ধরছি, তাহলে প্রথমে হবে কি a কিউব, তাহলে a হচ্ছে কত 1, তাহলে 1 কে আমরা কিউব দিলেও যা হবে না দিলেও হবে সমস্যা নেই, কারণ 1 কে তুমি 3 বার গুণ করলে 1 ই হবে, মাইনাস এই যে মাইনাস, এরপর 3a স্কয়ার, তাহলে 3a হচ্ছে আমার 1 স্কয়ার ইনটু b হচ্ছে আমার কত, b হচ্ছে এবার a, এই যে আমি a দিলাম, তারপরে হচ্ছে প্লাস এই যে প্লাস, তারপরে 3 এই যে 3 হবে, এরপর a হচ্ছে আমার 1, এরপর হচ্ছে b স্কয়ার, b হচ্ছে আমার a তারপরে এই যে স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এই যে মাইনাস b কিউব, আমি যেহেতু b কে a ধরছি তাহলে হবে কি এই যে b কিউব মানে a কিউব। আশা করি সূত্র কিভাবে বসাতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথটা কিন্তু তোমরা এই যে এই লাইনে দ্বিতীয় নাম্বার লাইনে এসে কিন্তু গুলিয়ে ফেলো আর করতে পারো না, এই ম্যাথটা বারবার করতে হবে এবং সূত্র যে দুইটা বসাতে হবে এই সূত্র দুইটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা করব যে 1 মাইনাস a ইনটু এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 1 এই যে মাইনাস মাইনাস, এখানে এই আমরা মাইনাসটা উঠিয়ে দিব একটু, হ্যাঁ এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাহলে ব্র্যাকেট যদি উঠিয়ে দেই তাহলে 1 মাইনাস ব্র্যাকেটটা উঠালে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস a হবে। আশা করি বুঝতে পেরেছো। কোথায় আমরা ব্র্যাকেটটা জাস্ট উঠালাম, এই যে ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা এবং ফার্স্ট ব্র্যাকেটটা
ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে আমি এখানে কি করলাম, পুরাটার উপরে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 1 মাইনাস আছে 1 মাইনাস 1 1 মাইনাস এই যে মাইনাস এবং এই মাইনাসের যোগ করলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তারপরে এ হবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো যে উপরে যে কাজটা করব 1 মাইনাস এই 3 দিয়ে, যেহেতু এই 3 এর সাথে আমার পুরা ইকুয়েশনটা, এইটুকু ইকুয়েশনটা কি আছে, গুণ আছে, তাহলে আমরা গুণ করে দিব। তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে, 3 হবে, মাইনাস মাইনাসে মাইনাসে এবার কি হবে, প্লাস হবে। 3 এবং 2 এর সাথে গুণ করলে 3 দুগুণে কত হবে, 6 এ হবে। এরপরে মাইনাসে প্লাস হবে কি, মাইনাস 3 আর a স্কয়ার যদি গুণ করো তাহলে হবে কি 3a স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা প্লাস এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব 1 মাইনাস, তাহলে 1 কে দুইবার গুণ করলে 1 ই হবে, 3 আর a গুণ করলে হবে কত, 3 প্লাস এখানে হবে 3a স্কয়ার, কোথায় এই যে এটা, তারপরে হচ্ছে মাইনাস a কিউব। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন এখানে যেটা হবে 1 মাইনাস a, এরপর এই যে আমরা 1 থেকে কিন্তু 1 বিয়োগ করতে পারি, এই যে প্লাস 1 থেকে মাইনাস 1 চলে গেলে এখানে শুধু থাকবে হচ্ছে প্লাস a, তার মানে এখানে থাকবে ইনটু আকারে a থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু যোগ বিয়োগ করব। সেটা হলো, দেখো যে এখানে এই যে প্লাস 3a স্কয়ার থেকে আমরা মাইনাস 3a স্কয়ারটা কেটে দিতে পারি, দিলাম। এরপর এখানে দেখো এই যে 1 আর এই 1 এর সাথে এই 1টা কি আছে, যোগ আছে, রাইট, এই প্লাস 1 আর এই প্লাস 1, তাহলে প্লাস 2 হলো। তো প্লাস 2 থেকে আমরা যদি এই মাইনাস 3টা বিয়োগ করি তাহলে হবে, মাইনাস 3 থেকে যদি প্লাস 2 বিয়োগ করো মাইনাস 1 হবে। তার মানে আমাদের ধ্রুবপদগুলো আমরা যোগ বিয়োগ করে ফেলছি। এখন এই 6a থেকে যদি আমি প্লাস 3a বিয়োগ করি, 6a থেকে যদি প্লাস 3a বিয়োগ করলে তাহলে হবে প্লাস 3a, তাহলে মানে প্লাস 6a থেকে মাইনাস 3a বিয়োগ করলে প্লাস 3a থাকবে। ওকে, এখানে থাকবে মাইনাস a কিউব থাকবে, আমি এটা লিখে দিলাম। এরপর নিচে যে কাজটা হবে, একটু a ইনটু 1 মাইনাস a এই আকারে আমরা লিখতে পারি। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একটু উপর থেকে আর নিচ থেকে মাইনাসটা কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে এখানে কি থাকবে, দেখো তো, যে মাইনাস কমন মাইনাস 1 আছে প্লাস 1 হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস 3a, তারপর মাইনাস এবং মাইনাস প্লাস কি হবে, a কিউব হবে, তারপর ব্র্যাকেট দেব। আর এখানেও মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি থাকবে, মাইনাস a ইনটু এই যে এটা আমি সামনে নেওয়ার জন্য আসলে মূলত কি নেব, মাইনাসটা কমন নেব। মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে থাকবে হচ্ছে a, আর 1 এর আগে প্লাস ছিল, প্লাসে মাইনাসে হবে যাবে কি মাইনাস 1। ওকে, আশা করি বন্ধু বুঝতে পেরেছো। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো মাইনাস এবং মাইনাস চলে যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে কি 1 মাইনাস 3a প্লাস হচ্ছে a কিউব, আর নিচে থাকবে a ইনটু a মাইনাস 1। তার মানে এইটার যে আমি অংশটা পেলাম, এটা কার মান পেলাম, এইটুকু যে অংশটা পেলাম, এই যে আমি যে মানটা পেলাম, এটা কার মান পেলাম, এটা হচ্ছে আমাদের এই যে g অফ 1 মাইনাস a। তার মানে আমাদের এই যে বাম পক্ষের যে মানটা চেয়েছিল এটা আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের ডান পক্ষের যে মান g অফ 1 এর মানটা আমাদের বের করতে হবে। তো আমি যেহেতু আমার বোর্ডের একটু জায়গা কম, সেক্ষেত্রে আমি এখানে একটু লিখে রাখি যে আমরা g অফ 1 মাইনাস a এর মানটা কত পেলাম, হচ্ছে 1 মাইনাস 3a, 1 মাইনাস 3a প্লাস হচ্ছে কত পেয়েছি, a কিউব পেয়েছি, 1 মাইনাস 3a প্লাস a কিউব, আর নিচে পেয়েছি a ইনটু a মাইনাস 1, a ইনটু a মাইনাস 1, এই মানটা আমি কি পেয়েছি। আমি একটু এই পাশে মুছে দিব বিদায়, আমি এটা লিখে রাখলাম। এটা একটু বোঝার সাথে তোমরা একটু খেয়াল রেখো, তোমরা যারা উঠাওনি এখন স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। এই ম্যাথটা একটু স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, আমি এই বোর্ড থেকে একটু মুছে দেব, পরবর্তী অংশটুকু করব, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আমি একটু এটা মুছে দেই, মুছে দেওয়ার পর আমি এখন যেভাবে শুরু করব আমি এই পর্যন্ত মুছে দিব, যেহেতু আমাদের বাম পক্ষে যা চেয়েছিল আমি এটা লিখে ফেলছি, তাই না, লিখে ফেলছি, এখন করে ফেলছি, সমাধানও করে ফেলছি। ওকে, এখানে ছিল হচ্ছে a ইনটু 1 মাইনাস a। ওকে, এখন আমাদের g অফ 1 মাইনাস a এর মান যেহেতু বের করা শেষ, এখন g অফ 1 এর মানটা বের করতে হবে, g অফ 1 a। তাহলে আমি এখানে লিখব g অফ এর জায়গায় হবে g অফ 1 a, যেখানে যেখানে আমাদের a আছে সেখানে সেখানে 1 a হবে।
তাহলে 1 মাইনাস এখানে হবে 3 ইন্টু এর জায়গায় হবে 1/a, যেহেতু তার উপর স্কয়ার আছে আমি স্কয়ার দিয়ে দিব, প্লাস এর জায়গায় হবে 1/a, তারপরে পাওয়ার 3 আছে আমি 3 দিব, এরপরে এখানে এর জায়গায় লিখবো হচ্ছে 1/a, 1 মাইনাস এর জায়গায় হবে 1/a। আশা করি মান কিভাবে বসাতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস 3 ইন্টু এই 1/a কে দুইবার গুণ করলে হবে 1 বাই কত a স্কয়ার, প্লাস 1/a কে তিনবার গুণ করলে হবে 1 বাই কত a কিউব, তারপরে 1 বাই কত a ইন্টু এখানে আমরা লসাগু করব 1 এবং a এর লসাগু হচ্ছে কত a হবে, a তে এর 1 এর গুণ করলে a হবে, মাইনাস a এবং a চলে গেলে 1 এবং 1 গুণ করলে কত হবে 1 হবে। আচ্ছা, এই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যেটা একটু কাজ করব সেটা হচ্ছে 1 মাইনাস এই 3 টা উপরের সংখ্যা, 3 আর 1 গুণ করলে হবে 3, আর নিচে হবে কি a স্কয়ার, প্লাস এখানে হবে 1/a কিউব, আর নিচে যে যা মান আছে আমি সেটাই লিখে রাখবো। তাহলে এখানে হচ্ছে 1/a, a মাইনাস 1 ডিভাইডেড বাই a। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব, উপর থেকে আমরা লসাগু করব। লসাগুটা কি হয়, a স্কয়ার আর a কিউব, আর 1 এর লসাগু হবে কত a কিউব হবে, a কিউব কে 1 এর গুণ করলে কত হবে a কিউব হবে, মাইনাস a স্কয়ার দিয়ে কিউব কে ভাগ করলে a থাকবে, a আর 3 গুণ করলে হবে কত 3a, প্লাস a কিউব চলে গেলে থাকবে হচ্ছে 1 লিখলাম। এরপর আমাদের এখানে যেটা করব একটু গুণ করে দেব 1/a এর সাথে, এই 1/a এর সাথে আমাদের গুণ হচ্ছে পুরা মানটাই, তাহলে লব এবং লব যদি গুণ করি 1 আর a মাইনাস 1 কে যদি আমরা গুণ করি a মাইনাস 1 ডিভাইডেড বাই a আর a গুণ করলে হবে কি a স্কয়ার হবে। ওকে, এটুকু বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি একটু ডান পাশে করি, বাম পাশে করি, তাহলে প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টা যাবে, এটা আমরা জানি, যেহেতু তাদের সম্পর্ক হচ্ছে ভাগ আছে, তাই না? তাহলে প্রথম ভগ্নাংশটা ছিল কি একটু দেখো, যে আমাদের প্রথম যে ভগ্নাংশটা ছিল সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে a কিউব। এই যে আমি প্রথম ভগ্নাংশটা লিখলাম। এরপর হচ্ছে গুণন, এরপর হচ্ছে এই যে a স্কয়ার যাবে লবে আর a মাইনাস 1 যাবে হরে, কারণ এটা আমরা জানি যে আমাদের ভাগ থাকলে গুণন আকারে লেখার সময় আমাদের ভগ্নাংশ নিচে পরের ভগ্নাংশটা উল্টে যাবে। এখন a স্কয়ার দিয়ে a কিউব কে ভাগ করলে এখানে থাকবে a, তাহলে এখানে যে ফলাফলটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে উপরে থাকবে a কিউব মাইনাস 3a প্লাস 1, আর নিচে থাকবে হচ্ছে a ইন্টু a মাইনাস 1। ওকে, এখন আমি একটু সাজিয়ে লিখতে পারি যে 1টা লিখলাম, এরপরে মাইনাস 3a লিখলাম, এরপরে প্লাস a কিউব লিখলাম, মানে কোনো পরিবর্তন হবে না, এরপরে a ইন্টু a মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, g অফ 1 মাইনাস এর মানটা যে যা পেয়েছি, g অফ 1/a এর মানটাও আমি তাই পেলাম। তাহলে আমি এখন বলতে পারি g অফ 1 মাইনাস a ইকুয়াল টু g অফ 1 মাইনাস a, এটা কি? তাহলে দুইটা সমান, তাহলে দুইটা যদি সমান হয় তাহলে আমি এইভাবে লিখতে পারি। সুতরাং তাহলে আমি বলতে পারি g অফ 1 মাইনাস a ইকুয়াল g অফ 1/a কি? প্রমাণিত, প্রমাণ করা হলো। আশা করি সকলেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 6 নাম্বার বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ওয়ান শট ক্লাসের এখন আমরা সমাধান করব হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বার কি দেওয়া আছে দেখো, আমরা স্টার্ট যেভাবে করব, দেখো যে s ইকুয়াল টু একটা অন্যই দেওয়া আছে, সেটা হচ্ছে কি s ইকুয়াল টু x, y, যেন x, y এলিমেন্ট a এবং y মাইনাস x ইকুয়াল টু 1, যেখানে এর একটা ভ্যালু দেওয়া আছে, এখান থেকে তোমাকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো এখানে আমি যেভাবে শুরু করব ম্যাথটা, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের সিকিউতে কিন্তু ঘ নাম্বারে আসে এবং এস কিউতেও কিন্তু চলে আসে। তো খুবই ইম্পর্টেন্ট, একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় কমন পাবা। দেখো 7 নম্বরে আমরা যেভাবে শুরু করব প্রথমে সেটা হচ্ছে, দেখো কি আছে, যে আমাকে দেওয়া আছে কি টোটালটা আমি যে দেওয়া আছে সেই মানটা লিখে নিব। কি হচ্ছে দেওয়া আছে হচ্ছে s ইকুয়াল টু, আমি এখানে লিখবো এইভাবে যে দেওয়া আছে, আমি লিখবো দেওয়া আছে যে s ইকুয়াল কি দেওয়া আছে একটু দেখো, যে s ইকুয়াল আমাকে আছে হচ্ছে x, y, যেন x, y এলিমেন্ট a। এর অর্থ কি?
এক্স কমা ওয়াই এলিমেন্ট এ অর্থ হচ্ছে এক্স ওয়াই এর যে সদস্যগুলো উপাদানগুলো হবে সেটা এ এর সদস্য হবে, ঠিক আছে, এর উপাদান হবে। এবং দেওয়া আছে হচ্ছে y মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 1, ইকুয়াল টু কত 1। এবং আরেকটা মান দেওয়া আছে এ, এর মানটা আমাদের দেওয়া আছে, এর মানটা কত, এবং এ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে এর মানটা লিখবো, এর ইকুয়াল টু হচ্ছে -4 -3 -2 এবং হচ্ছে -1, এই মানটা দেওয়া আছে। তো এখান থেকে আমি যেভাবে স্টার্ট করব বাকিটা কাজ সম্পন্ন করব সেটা হচ্ছে, দেখো যে আমাদের প্রদত্ত শর্তটা কি দেওয়া ছিল। এই যে প্রদত্ত শর্তটা হচ্ছে এটা যে y মাইনাস এক্স ইকুয়াল টু কত 1। তাহলে আমি এখানে এইভাবে লিখব যে প্রদত্ত শর্ত, প্রদত্ত শর্ত। তো প্রদত্ত শর্ত আমার কি দেওয়া আছে যে y মাইনাস এক্স ইকুয়াল টু কত 1। আমাদের প্রদত্ত শর্তটা আমি কোথায় পেলাম, এই যে আমি পেলাম হচ্ছে এখানে, এই যেটা দেওয়া আছে প্রশ্নে আমাকে দেওয়া ছিল। তো এখান থেকে মূল টার্গেট হচ্ছে আমি কার মান বের করব, y এর মানটা বের করব। তাহলে y ইকুয়াল মাইনাস এক্সটা যদি আমি সমান চিহ্নের ডান পাশে দেই তাহলে হবে কি প্লাস এক্স। এটা হচ্ছে আমাদের শর্ত। এখন এখানে আমি লিখব যে এখন x এলিমেন্ট a এর জন্য y এর মান নির্ণয় করি। তার মানে কি যে আমাদের x এলিমেন্ট a, এই যে x এলিমেন্ট a, এটা কোথায় দেওয়া আছে, এই যে এর মানটা হচ্ছে এটা হচ্ছে x এর মান। তাহলে এটা যদি আমার x এলিমেন্ট a এর সদস্য হয়, মানে x এর সদস্য হয় এটাকে ধরে, তাহলে আমি y এর মানটা এখান থেকে বের করব। তো y এর মান বের করার জন্য দেখো আমাদের -4 -3 -2 -1 আছে। তো এখানে কয়টা আছে, চারটা। আমি ছক অঙ্কন করব। কয়টা অঙ্কন করব, চারটা আমি ছক অঙ্কন করব। দেখো এইভাবে আমি চারটা ছক অঙ্কন করব। প্রথমটা হচ্ছে কি x, দ্বিতীয়টা হচ্ছে y, এরপরে -4 -3 -2 -1। তাহলে এখানে দিব -4 -3 -2 -1। ওকে, এখন আমাকে এই যে কথাটার অর্থ হচ্ছে x এলিমেন্টের জন্য y এর মান বের করি। তার মানে আমি এই যে এই ঘরে আমার y এর মান কত হবে সেটা আমি বের করব, এবং আমার এই ঘরে কত x এর মান কত -4। আমার কন্ডিশন আছে y ইকুয়াল টু 1 প্লাস x, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস x। তাহলে আমাদের x এর মান এই ঘরের জন্য আমি যে x এর মানটা ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে -4। তাহলে আমি এখানে বসালাম -4। তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল টু হচ্ছে কত 4। তাহলে এখানে -4 থেকে 1 বাদ দিলে কত থাকবে -3। তার মানে এখানে তুমি যে মানটা পাইলা সেটা হচ্ছে কি -3 পাইলা। ওকে, এরপর আমরা সেম ভাবে দ্বিতীয়টারও বের করব। কিভাবে, যে -3 যদি আমি বসাই তাহলে y ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস x ইকুয়াল 1 প্লাস এই x এর মান এবার এই ঘরের জন্য কত -3। তাহলে -3 বসাও। তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 3। তাহলে -3 থেকে 1 বাদ দিলে তাহলে -2 থাকবে। তাহলে এখানে -2 থাকবে। আর এখানে -2 যদি বসাই তাহলে -2 থেকে 1 বাদ দিলে -1 থাকবে। আর এখানে যদি আমি -1 বসাই, যে y ইকুয়াল আছে 1 প্লাস x, 1 প্লাস এই x এর মান বসাইলাম -1, তাহলে 1 প্লাসে মাইনাসে -1 ইকুয়াল টু, তাহলে 1 বিয়োগ করলে কত হবে 0। তার মানে এখানে পাইলাম কত 0। তো এখানে যে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কি আমাদের যেটার দিকে একটু ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এখানে যে দেখো যে এখানে কিন্তু বলছিল প্রথমে যে x, y এলিমেন্ট হচ্ছে a। তার মানে এই যে x এবং y এর যে সদস্যগুলা পাবা, উপাদানগুলা পাবা, এরা প্রত্যেকেই আমার a এর সদস্য হতে হবে, মানে a এর উপাদান হতে হবে। তার এর উপাদান আছে কত, -4 -3 -2 -1। তো এখানে x এর মান তো আছে, ঠিক আছে, কিন্তু y এর যে তুমি ভ্যালুগুলা পাইলা, দেখো -3 -2 -1 এই ভ্যালুর ভিতরে আছে, বাট এই জিরোটা কিন্তু আমার এর সদস্য নেই, ও এর কোনো উপাদান নেই। তার মানে আমাদের এখানে কিন্তু জিরোটা কি, জিরোটা আমার এর উপাদান নেই, মানে আমি এই জিরো নিতে পারবো না। আমি এখন লিখবো সুতরাং কিন্তু, হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এই জিরো নট এলিমেন্ট এ, নট এলিমেন্ট এ। যেহেতু এই জিরো এর সদস্য না, তাহলে এই যে অন্য এর যে ক্রমজোড়টা আছে আমার x এবং y এর যে একটা ক্রমজোড় হবে সেটাও বাদ হবে।
তার মানে কি -1 0 নট এলিমেন্ট s, মানে এটা অন্য হতে পারবে না। কেন s দিলাম? এই যে এখানে s দেওয়া ছিল বিধায়, তাহলে অন্য হতে পারবে না। তাহলে শর্ত অনুযায়ী আমাদের যে নির্ণয় অন্যটা পাবো, নির্ণয় অন্যটা পাবো আমরা, বা রিলেশনশিপটা যেটা পাবো s ইকুয়াল কি পেলাম? এই যে -4 এবং -3 একটা পাইলাম ক্রমজোড় -3, এরপর -3 এবং -2, -3 এবং হচ্ছে -2, এরপর হচ্ছে -2 -2 কমা হচ্ছে -1। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি অন্যয়। তো এখানে তোমাকে প্রশ্ন চেয়েছিল হচ্ছে ডোম এস এবং রেঞ্জ নির্ণয় করা। তো একটা মানে ডোম এবং রেঞ্জ সহজভাবে আমি তোমাদের বলে দেব, সেটা হচ্ছে যে একটা অন্যয়ের যে তাদের ক্রমজোড়ের যে প্রথম সদস্য আছে সেটা হচ্ছে কি ডোম, আর দ্বিতীয় যে সদস্যটা আছে সেটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমি এখানে এইভাবে লিখব যে ডোম এস ইকুয়াল, তাহলে দেখো এই ক্রমজোড়ের প্রথম সদস্যগুলাকে কি কি আছে, এটা আছে হচ্ছে -4 -3 -2। তাহলে আমি এখানে লিখব এইভাবে -4 -3 এবং -2। ওকে, এখন আরেকটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কিভাবে দিব? রেঞ্জ এস ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় সদস্যটা। তাহলে দ্বিতীয় সদস্য কি আছে? এখানে -3 আছে, এখানে -2 এবং হচ্ছে -1। তাহলে এখানে আমি এইভাবে দিব যে -3 -2 এবং -1। তো এটাই হচ্ছে আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করা, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 7 নাম্বার যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে পরীক্ষায় তোমরা সলভ করতে পারবা, আমি বিশ্বাস করি। এরপরে হচ্ছে 8 নাম্বারটা সেম ভাবে একই ভাবে, বাট এটা ঢাকা বোর্ড কিন্তু 2025 এবং 22-এ আসছিল, এবং এখন যে ম্যাথটা সমাধান করলাম সেটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছিল। তো খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলা, তোমাকে এগুলা তুমি যদি না শিখে পরীক্ষায় যাও তাহলে কিন্তু তুমি পারবা না। আর এই যে ম্যাথ ক্লাসের জন্য তুমি যদি এই ওয়ান শটের আমার একটা ক্লাসই করো, দেখা যাচ্ছে যে এই ক্লাসটা করলে তুমি ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবা সিকিউ এবং এসকিউ তে। আসলে ম্যাথে কখনো শর্ট মানে শর্ট কোনো ক্লাস হয় না, ম্যাথের জন্য একটা লং ক্লাস প্রয়োজন। তোমাকে যদি ভালোভাবে বোঝাইতে চাই তাহলে লং ক্লাস প্রয়োজন, আর তোমাদের এই ম্যাথ করার জন্য অতিরিক্ত অনেক ধৈর্য শক্তি থাকতে হবে। কারণ তোমার যদি ধৈর্য শক্তি না থাকে, কম থাকে, তাহলে তুমি ম্যাথ শিখতেও পারবা না, ম্যাথ বুঝতেও পারবা না। কারণ ম্যাথ তুমি তাড়াহুড়া করে বা ম্যাথ তুমি যে দ্রুত করবা বা ম্যাথ না বুঝে কোনো কিছু তুমি ক্যালকুলেশন করবা, এরকম কোনো ওয়ে নাই। তো দেখো এখন আমরা 8 নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব এটা একটু দেখো। আশা করি তোমরা সকলেই এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা একটু 8 নাম্বারটা সমাধান করব, তোমরা একটু ধৈর্য সহকারে ম্যাথটা দেখো যে কিভাবে সমাধান করতেছি, এবং শুধু দেখলেই হবে না, একটু তোমরা বোঝার চেষ্টা করো এবং হচ্ছে শেখার চেষ্টা করো। না শিখলে তুমি ক্লাস করে বৃথা। আর অবশ্যই এমন ভাবে শিখবা, শেখা এক জিনিস আর পড়া অন্য জিনিস। শেখা মানে তোমার যেটা মৃত্যুর শিক্ষা হচ্ছে সেটা যেটা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি ভুলবা না, আর পড়া হচ্ছে যেটা তুমি এখন বললা হয়তো 1 ঘন্টা পরে ভুলে যাবে। তো এরকম টাইপের পড়াশোনা করার কোনো দরকার নেই। তোমাকে এমন ভাবে শিখতে হবে যে আজকে আমি এটা শিখছি, আমি 2-1 বার প্র্যাকটিস করব, এটা যেন আমার আরো 1 মাস 2 মাস 1 বছর পরে যেন সেটা পারি। এটা হচ্ছে শেখা। ওকে, এখন দেখো 8 নাম্বারটা আমরা যেভাবে শুরু করব বা করব সেটা হচ্ছে দেখো যে s ইকুয়াল টু আমাকে যে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এবং x11b y11b এবং y - x ইকুয়াল টু 1 শর্ত দিয়ে দিয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এই যে 7 নাম্বারে কিন্তু এর মানটা আমার তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, আর বি এর মানটা কিন্তু এইবার 8 নাম্বারে কিন্তু এই বি এর মানটা তালিকা পদ্ধতিতে দেওয়া নাই। তাহলে এটা যেহেতু একটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তো এটাকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে এই ভ্যালুটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, যে দেওয়া আছে কি যে বি ইকুয়াল, যে দেওয়া আছে সেটা হচ্ছে বি ইকুয়াল হচ্ছে এক্স, যেন এক্স এলিমেন্ট হচ্ছে কত জেড, মানে এই কন্ডিশনটা বুঝছো তো নাকি? কি আছে যেন আবার আছে এক্স স্কয়ার লেস দেন অর ইকুয়াল হচ্ছে 4। এটা তোমাকে বুঝতে হবে আগে কি বলছে, যে এক্স এর যে সদস্যগুলো উপাদানগুলো হবে সব হচ্ছে কি জেড, মানে কি জেড দ্বারা কি বোঝায়
পূর্ণ সংখ্যা বোঝায়, যেটা আমরা শিখছি যে আর দ্বারা বোঝায় হচ্ছে কি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, এন দ্বারা বোঝায় কি স্বাভাবিক সংখ্যা, এবং জেড দ্বারা বোঝায় হচ্ছে কি তোমার পূর্ণ সংখ্যা, বুঝছো কিনা বলো, এবং কিউ দ্বারা কি বোঝায় মূলদ সংখ্যা বোঝায়, এটা আমরা শিখে আসছি। তো জেড দ্বারা যেহেতু পূর্ণ সংখ্যা বোঝায়, পূর্ণ সংখ্যা কাকে বলা হয়? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এটা তোমরা জানো, সংখ্যাটা একটু মুখস্থ করে নাও যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাটা তার মানে শিখলাম যে শূন্য সহ হবে এবং সকল ধনাত্মক এবং ঋণাত্মক সহ হবে। যেমন একটা 2 আছে, এই 2 এর কি আছে প্লাস মানও আছে এবং মাইনাস মানও আছে। তো আমরা এটা শিখেছিলাম যে যখন ক্লাস 6-7 এ পড়ছি, ওই সময় দেখছিলাম যে আমাদের যদি একটা নির্দিষ্ট এরিয়া থেকে তুমি যদি হাতের বাম দিকে যাও তাহলে নেগেটিভ মান, ডান দিকে গেলে কি হবে পজিটিভ মান, একটা করে ধাপ আগাবা ডান দিকে, সেটা হচ্ছে +1 +2 এভাবে হবে, আর যদি বাম দিকে যাও নেগেটিভ মান হবে। তো আমরা এই পূর্ণ সংখ্যা সম্পর্কে অবগত আছি, এটা আমি আর বিস্তারিত বললাম না। এখন এখানে ফোকাস করো যে এখানে বুঝতে হলো যে এখানে যে মানটা বসাবো x এর, সেই মানটা আমাদের কি হবে পূর্ণ সংখ্যা হবে। আর পূর্ণ সংখ্যা বলতে আমরা এটা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এরপর আমার একটা কন্ডিশন এখানে হচ্ছে যে x এর মান আমি পূর্ণ সংখ্যা বসাবো, যাকে 2 বার গুণ করলে আমার 4 এর এই 4 এর সমান অথবা তার চেয়ে কি হবে ছোট হবে, কারণ এখানে লেস দ্যান অর ইকুয়াল আছে। যদি লেস দ্যান শুধু থাকতো তাহলে বুঝতাম যে এখানে যে মানটা হবে সেটা কি 4 এর চেয়ে ছোট, আর এখানে যেহেতু লেস দ্যান অর ইকুয়াল আছে তার মানে বুঝতে হবে যে 4 এর সমান অথবা তার চেয়ে কি হবে ছোট হবে। তাহলে যদি এইরকম কন্ডিশন হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে x এর মান যদি 0 হয়, তাহলে 0 হয়, তাহলে x² ইকুয়াল, তাহলে x এর মান যদি আমি 0 বসাই তারপরে স্কয়ার আছে, তাহলে 0 কে 2 বার গুণ করলে কত হবে 0 হবে, যেটা আমাদের কি হয় এই 4 এর চাইতে সমান অথবা তার চেয়ে ছোট, এই কন্ডিশনটা মানে তার মানে আমাদের 0 রাইট হবে। আবার x ইকুয়াল টু যদি আমরা +-1 হয় মানে 1 নিলে তাহলে কি হয় তাহলে x² ইকুয়াল টু +-1 তারপরে হচ্ছে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত হবে দেখো, -1 কে যদি তুমি 2 বার গুণ করো, মাইনাস প্লাস যেটাই হোক না কেন, প্লাস এবং মাইনাস মানকে যদি তুমি 2 বার গুণ করো, +1 -1 মানকে যদি 2 বার গুণ করো, তাহলে এখানে ফলাফল আসবে কত 1 আসবে। ওকে, এখন তাহলে আমি এখানে যে মানটা পাইলো প্লাস এবং -1 কে 2 বার গুণ করলে হবে কত 1 হবে, যেটা 4 এর সমান অথবা তার চেয়ে ছোট। আবার x এর মান যদি আমি +-2 হয় মানে 2 নেই, তাহলে কি হবে x² ইকুয়াল, তাহলে +2 এবং -2 তুমি স্কয়ার করলা, যে +2 কে যদি তুমি স্কয়ার করো তাও কত হবে 4 হবে, এবং -2 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কি হবে 4ই হবে। তাহলে এখানে হবে কত 4, লেস দেন অর ইকুয়াল কত 4, তার মানে 4 পর্যন্ত এটা সমান অথবা তার চেয়ে ছোট, তার মানে সমান আমরা পেয়েছি, তার মানে এটা রাইট। আর এখানে 1 যেহেতু পেয়েছিলাম 4 এর ছোট, তার মানে আমি এটাও রাইট লিখতে পারবো। তো আরেকটা লিখি যে x সমান +-3 যদি হয় তাহলে কি হচ্ছে দেখো, তো x² ইকুয়াল +-3 তারপর স্কয়ার হলে এখানে ফলাফলটা আসবে কত 9 আসবে, কারণ 3 কে 2 বার গুণ করলে 3 আর 3 গুণ করলে কত হবে 9 হবে। তো এইটা দেখো আমাদের লেস দেন অর ইকুয়াল যে 4, এখানে কন্ডিশন কি ঠিক আছে, কিভাবে ঠিক হবে আমি একটু দেখি যে 9 হচ্ছে 4 এর চাইতে বড়, বাট আমার কন্ডিশন আছে এখানে যে 4 এর সমান অথবা তার চেয়ে কি হতে হবে ছোট হতে হবে। যেহেতু 9 এখানে বড় হয়ে গেছে, তাহলে আমি এখানে কি দিতে পারি যে নট লেস দেন অর ইকুয়াল, আমি এখানে কি করতে পারি কেটে দিতে পারি, একটু এইভাবে কেটে দিবেন, ঠিক আছে, আর একটু অ্যাঙ্গেল করে এইভাবে কেটে দিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি না কাটেন তাহলে আপনি এইভাবে লিখতে পারেন যে 9 গ্রেটার দেন হচ্ছে কত 4, সবচেয়ে বেস্ট যে কি হবে 9 যেহেতু 4 এর চাইতে বড় হয়ে গেছে আর নেওয়ার দরকার নেই, কারণ আমি এটা নিতে পারবো না, কারণ এই কন্ডিশন অনুযায়ী কোন পর্যন্ত মিলছে 0, 1 এবং 4, এবং এই মানগুলো আমি কি নিয়েছি 0 যখন নিয়েছি তখন শর্তটা মানছে, +-1 যখন নিয়েছি তখন শর্তটা মানছে, +-2 যখন নিয়েছি তখন শর্ত মানছে, বাট +-3 যখন নিয়েছি তখন কিন্তু আর শর্ত মানে নাই। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে b ইকুয়াল নির্ণয় শর্ত মতে b ইকুয়াল, তাহলে আমি কি ফলাফলটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো এখানে লিখতে পারি এইভাবে 0 +-1 +-2 এটা লিখতে পারি। আবার এটাকে আরেকটু ভাবে লেখা যায়, কারণ হচ্ছে এইভাবে
যে -2, এখানে যেহেতু +2 এবং -2 দুইটাই আছে, আমরা -2 লিখলাম, এরপরে হচ্ছে -1, এরপরে হচ্ছে 0, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 2। আমরা ছোট মান থেকে বড় মানে আমি ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম যে -2 -1, কারণ -2 এর চাইতে -1টা বড়, -1 এর চাইতে 0 বড়, 0 এর চাইতে 1 বড়, 1 এর চাইতে 2 বড়। আমি এইভাবে একটু লিখলাম। আশা করি তোমরা এই যে বি এর মান যে কন্ডিশনটা আমাদের বের করা প্রয়োজন, তোমরা এই পর্যন্ত বি এর যে তালিকা পদ্ধতিতে প্রকাশ সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দিব। এবং আমি যেহেতু লাইভে থাকবো সন্ধ্যার সময়, অবশ্যই তোমরা সেখানে যুক্ত হবা। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমার প্রতিষ্ঠানের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হবা। যদি জয়েন না হতে পারো কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি তোমাদের জয়েন করিয়ে দিব। তো এখন যেহেতু আমি বি এর মান পেয়েছি, আমি ম্যাথটা বাকি অংশটুকু করার জন্য তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং বি এর যে মানটা পেলাম সেটা একটু জেনে রাখো। এরপর আমি বাকি অংশটা একটু করে দিব, একটু আমি মুছে দিচ্ছি। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যে শর্তটা দেওয়া আছে আমি শর্তটা একটু লিখবো। যে দেওয়া আছে s ইকুয়াল যে সেকেন্ড ব্র্যাকেট x, y। তোমরা কিন্তু ওই যে আগের অংশটা করার পরে কিন্তু এটা শুরু করবা। তো x, y যেন x এলিমেন্ট b এবং y এলিমেন্ট b এবং বলছে y মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 1, এটা আছে। এবং আমি পেয়েছি বি এর যে মানটা পেলাম আমি, সেটা হচ্ছে কি যে -2 পেয়েছি, -1, এরপরে হচ্ছে 0, 1, এরপরে পেয়েছি আমি 2 পেয়েছি, রাইট। এবং আমার প্রদত্ত যে শর্ত সেটা হচ্ছে কি, এই যে শর্তটা হচ্ছে y মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 1, বা এখান থেকে আমি y এর ভ্যালুটা যেহেতু বের করবো, -x টাকে আমি সমান চিহ্নের কোথায় দিব, ডান পাশে দিয়ে দিলাম। আশা করি বন্ধু বুঝতে পেরেছো। এখন আমি এইভাবে লিখবো যে এখন প্রত্যেক x এলিমেন্ট b এর জন্য y এর মান বের করি, y এর মান নির্ণয় করি। ওকে, তো এখন আমি কি করব, তোমরা জানো এইসব যে টাইপের ম্যাথের আমাদের কি করতে হয়, ছক আঁকাতে হয়। তো আমি এখান থেকে কি করব, একটা ছক অঙ্কন করে নিব। দেখো ছক এইভাবে অঙ্কন করে নিব, নেওয়ার পর আমাদের x এবং y এর ভ্যালু লেখার জন্য আমি কি করব, এইভাবে। এরপর আমি এখানে লিখবো x আর এই ঘরে লিখবো হচ্ছে কি y। এখন আমি এখানে কত লিখবো, -2 আছে, -1 আছে, 0 আছে এবং 1 2 আছে। তাহলে এখানে লিখবো -2 -1 0 1 2। ওকে, আমরা এই পর্যন্ত দেখো কন্ডিশন অনুযায়ী কিন্তু করছি যে x এলিমেন্ট b, এখানে তোমাকে বলে দিচ্ছে যে x এর যে সদস্য হবে সেটা b এর উপাদান হতে হবে এবং y এর যে সদস্যটা হবে সেটাও b এর উপাদান হতে হবে, এবং আমার একটা শর্ত দেওয়া আছে। তো এখানে আমি বি এর মানটা যেহেতু একটু আগে আমি কি করছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এবং কিন্তু ঢাকা বোর্ড 2025 আসছিল, আর তোমাদের যেহেতু 27 ব্যাচ, তার মানে খুব ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ তোমাদের সিকিউ এবং এসকিউ তো থাকবে। ওকে, এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের শর্তটা আমি প্রথমে এইভাবে লিখে নেব, লেখার পরে এখানে লিখবো এখন যে প্রত্যেক x এলিমেন্ট b এর জন্য y এর মান বের করি। তাহলে আমি x এর যে ভ্যালুটা, x এর যে -2, এই যে -2 -1 0 1 2 প্রত্যেক ঘরে ঘরে আমি দিয়ে দিলাম। এরপর আমি y এর মানটা বের করব। y এর মান কিভাবে বের করব সেটা কিন্তু তোমরা জানো যে আমাদের যেহেতু একটা শর্ত দেওয়া আছে, শর্ত থেকে আমরা y এর মান বের করতে পারবো। কেন, যে y ইকুয়াল আমার একটা শর্ত আছে 1 প্লাস কত x। ওকে, তাহলে 1 প্লাস এই ঘরের জন্য যখন আমি মানটা বের করব y এর মানটা, তখন এই ঘরের জন্য আমার x এর মান কত, -2। তাহলে আমি এখানে দিব হচ্ছে -2। ওকে, তাহলে 1, এখানে বিষয়টা দেখো, 1 প্লাস এর মাইনাস হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কত 2। তাহলে -2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, এই -2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হবে -1। তার মানে আমি এখানে দিলাম -1। ওকে, পেয়ে গেলাম। এবং -1 যদি আমি বসাই, দেখো এই জায়গায় 2 এর জায়গায় যদি আমি -1 বসাই তাহলে কি হবে, প্লাস এ মাইনাসে -1। তো 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 0 থাকবে। তার মানে এখানে কত, 0। এখন আমি এই যে 0 এর জায়গায়, এই যে এই এর জায়গায় -1 এর জায়গায় যদি আমি 0 বসাই, x এর মানটা কত বসাবো, 0 বসাবো। তাহলে 0 বসালে কি হচ্ছে দেখো, এখানে এই দেখো 1 প্লাস 0 মানে কত, 1 হয়।
তাহলে 1 + 0 মানে কত 1, এখান থেকে বুঝতে পারতেছি 1 এর সাথে যদি 0 যোগ করো তাহলে কত হবে 1 হবে। আবার এখানে দেখো এই x এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে। আবার এখানে দেখো এই ঘরের জন্য যদি x এর মান 2 বসাই 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে। সিম্পল, খুব সহজ, ইজিলি আমরা করতে পারলাম এটা। যদি এটা হয় তাহলে এখন দেখেন আমাকে কিন্তু শর্ত বলছিল যে y এর যে সদস্যগুলো হবে, এখন আমাদের এইটুকু করার পর একটা জিনিসে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের y এর যে সদস্য বলছিল যে y এর যে মানটা বের করবা তুমি, সেটা অবশ্যই b এর সদস্য হতে হবে। তাহলে b এর এখানে দেখো তো b এর যে মানগুলো আছে এর ভিতরে এই যে আমি y এর যে ভ্যালুগুলো পাইছি এগুলা প্রত্যেকটা আছে কিনা দেখো তো, -1 -1 আছে, 0 0 আছে, তারপরে 1 1 আছে, 2 2 আছে, বাট এই যে 3 টা কি এখানে আছে? নেই। তাহলে 3 যদি না থাকে তাহলে তো আমি 3 নিতে পারবো না। তাহলে আমি এখানে এইভাবে কিভাবে লিখবো, তাহলে এখানে লিখবো যে কিন্তু, আমি এইভাবে লিখবো কিন্তু যে এই 3 নট এলিমেন্ট বি এর সদস্য না। তাহলে কাজেই তাহলে আমি এইভাবে লিখতে পারি যেহেতু এটা সদস্য না তাহলে 2 এবং 3 কি হতে পারে না, এই 2 এবং 3 এই অন্বয়ের যে ক্রমজোড়টা আছে সেটা আমার কি হতে পারে না, এইটা এই আমাদের এই s যে একটা অন্বয় আছে সেটা সদস্য হতে পারবে না। তার মানে 2, 3 নট এলিমেন্ট কত s লিখলাম। তাহলে এই শর্ত মানে শর্ত মানছে, তার মানে এটার পুরাটাই বাদ, এটা বাদ মানে তার ক্রমজোড় সেটা পুরাটাই বাদ হবে। এখন এটা যদি বাদ হয় তাহলে নির্ণয় শর্ত মধ্যে যে আমি নির্ণয় অন্যয়টা যে পাইলাম, নির্ণয় অন্যয় s ইকুয়াল যে মানটা পাইলাম সেটা হচ্ছে কি -2 এবং -1, এরপরে -1 কমা হচ্ছে 0, এরপর হচ্ছে 0 0 1, এরপর হচ্ছে 1 2, কারণ হচ্ছে যে আমি কিন্তু এটা টোটালি আমার কি হয়ে গেছে, এইটুকু কিন্তু টোটালি আমার কি হয়ে গেছে বাদ হয়ে গেছে। এটা বাদে আমি পুরাটাই এখানে লিখলাম। লেখার পরে আমার কাছে চেয়েছিল কি, আমার কাছে চেয়েছিল হচ্ছে যে s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন বের করো। কি বের করো? এই যে ডোমেন নির্ণয় করতে বলছিল, ডোমেন একই সেম জিনিস তোমরা জানো। তো এখানে ডোমেন যে বের করবো এটা কোনটা, এটা হচ্ছে আমি তো বলছিলাম যে সহজ ভাষায় যে আমাদের একটা অন্বয়ের যে কর্মজোড়ের প্রথম সদস্যগুলো হচ্ছে ডোমেন, আর পরের যে দ্বিতীয় নাম্বার সদস্যগুলো আছে একটা কর্মজোড়ে সেটা হচ্ছে রেঞ্জ। তো আমরা ডোমেনটা এখানে বের করে দিব যে ডোমেন s ইকুয়াল, তাহলে কি হবে এই যে প্রথম সদস্যগুলা সবগুলো আমি লিখে দিব যে -2 -1 0 1, এটা খুব সহজ, এটা তোমরা পারবা। তাহলে -2 এবং -1, তারপরে হচ্ছে 0, এরপর হচ্ছে 1, এইটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আমাদের কাছে চেয়েছিল। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর আমি একটু চেষ্টা করি যে ক্লাসটা লং হলেও আমরা একটু বেসিক থেকে একটু মানে একদম বেসিক থেকে ইজিলি ভাবে বোঝানোর জন্য, ডিটেইলসে বোঝানোর জন্য, যাতে যারা দুর্বল স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের কিছু কিছু এলাকায় এরকম আছে যে যারা আসলে এই ম্যাথ গুলা তারা বেসিক থেকে বুঝতে পারে না, বা তারা একদম ভাবে যে সহজ ভাবে যে ম্যাথ করা যায় বা এইভাবে বেসিক গুলা জানলে যে ম্যাথ গুলা করা যায় সেটা কিন্তু তারা জানে না। তারা এই কারণে তারা ম্যাথে অনেক দুর্বল থাকে। আসলে আমি চেষ্টা করি যেন ওই স্টুডেন্টদের যারা দুর্বল, যারা খারাপ স্টুডেন্ট, যারা একটু দুর্বল আছে ম্যাথে কিছুই বোঝে না, তাদের বোঝানোর জন্য। আর তারা যদি বুঝতে পারে, আর যারা ভালো আছে তারা খুব সহজেই তারা বুঝতে পারে। বিষয়টা বুঝতে পারছো? তো এই জন্য আমার ক্লাসটা একটু লং হলেও তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। দেখো, আশা করি তোমরা 8 নম্বর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছো। এখন আমাদের সমাধান করতে হবে 9 নাম্বারটা। আমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নাম্বারটা শুরু করব। তো 9 নম্বরে আমাদের কি করছে, একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। শুধু একটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে, এটা কিন্তু তোমাদের এসকিউতে আসে। তো এখন দেখো আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে দেওয়া আছে যে a ইকুয়াল কি দেওয়া আছে যে x এলিমেন্ট হচ্ছে n এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস হচ্ছে ab ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো এটাকে তোমাকে কি করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমরা তো সংখ্যা দিয়ে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখছি স্যার, কিন্তু আমাদের যে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে এটা তো আমরা পারি না। তো এর জন্যই কিন্তু এটা দেওয়া, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ভোরে কিন্তু চলে আসছে। এই কারণে তোমরা একটু ধৈর্য সহকারে শিখে নাও। তো এখানে আমি এইভাবে লিখবো যে এখানে এইটুকু অংশটুকু, প্রথমে এইটুকু অংশটুকু লিখবা কি আছে যে x স্কয়ার
মাইনাস এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এখন যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এক্স দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি এ আর এক্স গুণ করলে হবে কি এ এক্স, মাইনাস এ প্লাস এ মাইনাস বি আর এক্স গুণ করলে হবে কত বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে কত 0। এই মানটা বুঝতে পেরেছো এই লাইনটা? ওকে, এখন এক্স স্কোয়ার, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা পদ এবং এই দুইটা পদ থেকে আমরা কমন নিব। কি কমন যায়? এমন একটা মান নিব যেটা দুইটার ভিতরে আছে। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা একটা এক্স নিতে পারি, তাহলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে মাইনাস এ, আর এখান থেকে আমরা মাইনাস বি কমন নিতে পারি, এক্স মাইনাস প্লাস মাইনাস এখানে থাকবে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এখানে আমরা এই পদ আর এই পদ থেকে যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস এ হবে কমন, আর এখানে থাকবে এক্স মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এখানে আমরা লিখতে পারি হয় এই অংশটুকু সমান হচ্ছে 0, তাহলে x মাইনাস a ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত a। আবার অথবা লিখতে পারি যে অথবা x মাইনাস b ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত b। তাহলে আমরা x এর দুইটা মান পেয়েছি কিনা বলো? তাহলে আমি এখানে বলবো যে নির্ণেয় সেট আমি যেহেতু সেট পেয়ে গেছি, নির্ণেয় সেট a ইকুয়াল টু কি কি উপাদান পেয়েছি, একটা হচ্ছে a পেয়েছি এবং আরেকটা পেয়েছি কত b। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো 10 নাম্বারটা সমাধান করব। দেখো আমাদের শক্তি সেট চেয়েছে, যে প্রশ্নটা তোমাদের ম্যাক্সিমাম মোডে বারবার পরীক্ষায় চলে আসে। তো এখন দেখো 10 নাম্বারটা যদি আমি সমাধান করি, a সমান দেওয়া আছে একটা কন্ডিশন, সেটা হচ্ছে x এলিমেন্ট n যেন x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল টু 0 হলে p অফ এর মান নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এটাকে আগে প্রথমে তালিকা পদ্ধতি প্রকাশ করব, এরপরে আমরা এই a এর শক্তি সেট বা পাওয়ার সেটটা পরে বের করব। এরপর প্রথমে আমাদের যেটা করতে হবে, দেওয়া আছে a ইকুয়াল, লিখে নিব যে কি আছে, যে x এলিমেন্ট n যেন x স্কয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু হচ্ছে 0, এটা দেওয়া আছে। এটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে আমরা লিখব যে এখানে লিখে এই যে এই অংশটুকু আমরা লিখে নিব যে x স্কয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু 0। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা মেইল টার্ম করতে হবে। তো মেইল টার্ম করার শর্ত হচ্ছে আমরা জানি যে কিভাবে মেইল টার্ম করতে হয়, যে ধ্রুবপদ দ্বারা আমাদের প্রথম চলকের সহগ দ্বারা কি করতে হবে, সর্বোচ্চ চলকের সহগ দ্বারা গুণ করতে হবে। তো 24 আর এখানে x স্কয়ার সহগ হচ্ছে 1, 24 আর 1 কে যদি আমরা গুণ করি তাহলে 24 হবে। এই 24 কে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে, এমন ভাবে ভাগ করতে হবে যাকে যোগ বিয়োগ করলে কি হয়, মাইনাস 10x মানে মাঝের সংখ্যা মিলে, এবং যাদের গুণ করলে যেন আবার সেই সংখ্যাটাই হয়। তাহলে আমি এখানে করতে পারি 4 এবং 6 যদি গুণ করি তাহলে 4 6 কত হবে, 24 হবে। আর 6 এর আগে যদি মাইনাস দেই, 4 এর আগেও যদি মাইনাস দেই, দুইটা যোগ করলে কত হবে, 10 হবে। আর যেহেতু আমার মাঝখানে x আছে তাহলে আমি x দিয়ে দিব। তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24 ইকুয়াল টু 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ আমরা জানি 3.3 যখন ম্যাথ করেছে উৎপাদকের বিশ্লেষণ, ওই সময় আমরা এটা ম্যাথগুলো করেছিলাম। তোমাদের যদি মেইন টার্মের সমস্যা হয়, মিডল টার্মের সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবা। দেখো এখন আমরা কি করব, এই দুইটা পদ থেকে আমরা কি নেব, একটা পদ কমন নেব। কি যায়, x স্কয়ার আর 6x থেকে x কমন যাবে। তো x দিয়ে যদি x স্কয়ারে ভাগ করি তাহলে x থাকবে, মাইনাস 6x কে x দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 6 দিলাম। এরপর এখান থেকে কি কমন যাবে, দুইটা থেকে 4 কমন যাবে, তাহলে 4 নিলাম, 4 চলে যাবে, তাহলে এখানে থাকবে x মাইনাস প্লাস মাইনাস 4 দিয়ে 24 কে ভাগ করলে হবে 6 ইকুয়াল টু হবে কত, 0 হবে। ওকে, এখন এই দুইটা পদ থেকে আমি কি নিব, x মাইনাস 6 টা কমন নিব। তাহলে এখানে থাকবে হচ্ছে কি x মাইনাস 6 চলে যাবে, তাহলে থাকবে x মাইনাস 6 চলে যাবে, তাহলে থাকবে 4 ইকুয়াল টু হচ্ছে কত, 0। তো এখানে আমি এইভাবে লিখতে পারি যে হয় যে এই মানটুকু সমান 0, তার মানে x মাইনাস 6 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত, 6। ওকে, এরপর আমরা একটুকু লিখতে পারি যে অথবা x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কত, 0, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত, 4। আশা করি x এর মানটা আমরা পেয়ে গেছি 6 এবং কত, 4। তাহলে আমি এখানে লিখবো যে আমাদের a সমান যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 4, হচ্ছে কত, 6। এটা হচ্ছে আমাদের নির্ণেয় যে তালিকা পদ্ধতিতে প্রকাশ, সেটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে p অফ a।
পাওয়ার সেট বের করতে হবে। এখন পাওয়ার সেট বা শক্তি সেট কাকে বলে? পাওয়ার সেট বা শক্তি সেট হলো একটা সেটের উপাদান নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় সেই সেটের উপাদানগুলাই হলো বা সেই সেটটাই হচ্ছে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয়। তাহলে আমাদের এইটার যে এর যে ভ্যালুটা পেলাম, এটা যদি আমি পাওয়ার সেট বের করি সেটা কিভাবে বের করব? এই 4 এবং 6 দিয়ে 4 এবং 6 দিয়ে একটা সেট তৈরি করা যায়। তার মানে একটা সেটের উপাদান দিয়ে যতগুলো সেট তৈরি করা যাবে। তাহলে 4 এবং 6 দিয়ে একটা সেট তৈরি করা যাবে, দুইটা দিয়ে শেষ। এখন একটা সিঙ্গেল ভাবে একটা করে সেট তৈরি করা যাবে, দেখো যাবে কিনা? অবশ্যই যাবে। এরপরে আমাদের একটা ফাঁকা সেট হবে। কি সেট হবে? ফাঁকা সেট। এইভাবে আমরা দিব। এরপরে শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আশা করি তোমরা শক্তি সেট পারো, শক্তি সেট শিখে আসছো কিভাবে বের করতে হবে। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা। তো এটাই হচ্ছে আমাদের কি আনসার। আর অবশ্যই শক্তি সেট বা পাওয়ার সেটের সময় অবশ্যই আমাদের কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট হবে। অবশ্যই কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। এখানে কোনো মতেই কোনোভাবেই তোমরা ভিতরে কখনোই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা না, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ওয়ান শট ক্লাসের এখন আমরা সমাধান করব হচ্ছে 11 নাম্বারটা। 11 নাম্বারটা এমন একটা কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা এমন কোনো ভোট নাই যে বোর্ডে আসে নাই পরীক্ষায়, এমন কোনো সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার বা পি টেস্ট বা টেস্ট যে কোনো পরীক্ষা হোক, এমন কোনো তোমার ভয় নাই যে এটাকে তুমি কি কমন না বলছো। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন, এবং এই টাইপের প্রশ্ন প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে আসে। দেখো 11 নাম্বারটা তুমি যেভাবে শুরু করবা সেটা হচ্ছে, দেখো তোমাকে প্রথমে কি বলছে? বলছে একটা এ সমান দেওয়া আছে, একটা গঠন পদ্ধতিতে একটা কন্ডিশন দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। এখন তোমাকে ক নাম্বার প্রশ্ন করছে, পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। বুঝলা? যে এর একটু আগে 10 নাম্বার যে আমরা ম্যাথ গুলা করেছি, এর আগে যে ম্যাথ গুলা করলাম, একটা ম্যাথ করছি না, দেখো তো, শক্তি সেট বের করা। তার মানে এখানেও তোমাকে শক্তি সেট বের করতে বলছে, ঠিক আছে? কিন্তু শক্তি সেট বের করে আমাকে বলছে যে পি হবে এই শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে সমর্থন করে। তো এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? যে আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এইটুকু খুবই ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখো এই যে এ যে মানটা, এটা কিন্তু সরাসরি কোনো মান দেওয়া হয়নি, এখানে একটা গঠন পদ্ধতি একটা কন্ডিশন দেওয়া আছে। তো এখানে আমি এইভাবে লিখবো যে দেওয়া আছে, আমি যেভাবে শুরু করব যে দেওয়া আছে, কিভাবে করতে পারি? দেখো যে আমাকে কি দেওয়া আছে একটু দেখো তো। এ ইকুয়াল দেওয়া আছে এক্স, যেন এক্স এলিমেন্ট n যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 7 এবং এক্স কিউব লেস দেন 190, এই মানটা দেওয়া আছে। তো প্রথম আমাদের কাজ হচ্ছে এই এর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর মানটা বের করা। তো আমাদের এখানে যেভাবে করব যে এখন বা এখানে এখানে একটু তোমাকে মাথা খাটিয়ে বুঝতে হবে যে এখানে কি বলছে। একটু মুছে দিই এটা। তো কি বলছে যে আমাদের যে এক্স স্কোয়ার মানে এক্স এর যে ভ্যালু গুলা হবে, এক্স এলিমেন্টের মানে এক্স এর যে মানটা হবে সবগুলা স্বাভাবিক সংখ্যা হবে। এবং এই যে আমি এক্স স্কোয়ার প্রথম যে কন্ডিশনটা, এক্স এর ভ্যালু এমন বসাবো যাকে 2 বার গুণ করলে 7 এর চাইতে বড় হতে হবে, এবং এক্স এর এমন একটা ভ্যালু বসাবো যাকে 3 বার গুণ করলে যেন 190 চাইতে কি হয়? ছোট হয়। তো এই যে কন্ডিশনটা, এটা মাথায় একটু ভালো করে বুঝতে হবে। তো এটা আমি যেভাবে শুরু করব সেখানে একেবারে লিখবো যে এখানে আমরা এক্স এর মান যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, তার মানে আমার 1 থেকে শুরু হবে। তাহলে এক্স সমান 1 হলে আমরা প্রথমে এইটুকুর কন্ডিশনের মানটা বের করি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 1, আমি এক্স এর মানটা 1 বসালাম, এরপরে স্কোয়ার দিলাম, ইকুয়াল 1 কে 2 বার গুণ করলে কত হবে? 1 হবে। এবং দেখো তো এই যে 1 যে হলো, এই 7 এর কন্ডিশন কি ছিল? 7 এর সাথে বড় হতে হবে। তাহলে কি 1 কি 7 এর সাথে বড়? না, এটা হচ্ছে আমাদের এখানে কি হবে? নট গ্রেটার দেন হবে। মানে নট গ্রেটার দেন এর অর্থ হচ্ছে 1 7 এর সাথে কি নয়? বড় নয়। ওকে। এবং এখানে যেটা করব এক্স কিউব, তার মানে এক্স কিউব ইকুয়াল এক্স এর মান কত বসাইছো তুমি? 1 বসাইছো। তাহলে 1 তারপরে কিউব, 1 কে 3 বার গুণ করলে কত হবে? 1 হবে।
ওকে, এখন লেস দেন হচ্ছে কত 190। দেখো তো ওয়ান এখানে কন্ডিশন যে বলছে যে ওয়ান লেস দেন, দেখো 190 এর সাথে ওয়ান কি ছোট, তাহলে এই কন্ডিশনটা কি তারা মেনেছে, শর্তটা মানছে। ওকে, এখন এক্স ইকুয়াল টু 2 হলে, এক্স ইকুয়াল টু 2 হলে আমরা বসাবো এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় আমরা কত বসাবো 2 বসাবো, 2 কে দুইবার গুণ করলে 4 হবে। দেখো তো 4টাও কি শর্তটা মানলো না, মানে নেই, এই কারণে আমি এখানে কি দেব, নট গ্রেটার দেন দেব। এবং এক্স কিউব যদি করি, তাহলে এক্স এর মান যেহেতু আমি 2 ধরেছি, তাহলে 2 তারপরে কিউব ইকুয়াল 2 কে দুইবার গুণ করলে কত হবে 8 হবে, লেস দেন 190। এই শর্তটাও মানছে, কি কারণে, কারণ 8টা 190 এর সাথে কি ছোট। ওকে, এখন এক্স এর মান আমি কত ধরবো 3 ধরলাম, 3 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 কে আমরা দুইবার গুণ করলে এক্স এর জায়গায় কিন্তু 3 বসাচ্ছি, করলে হবে 9। এইবার দেখো এই 9টা কিন্তু 7 এর সাথে কি বড়, তাহলে এখানে আমাদের গ্রেটার দেন এই শর্তটা মানছে, আমরা নট গ্রেটার দেন এখন আমরা দিব না, এই গ্রেটার দেন আকারে লিখবো কারণ শর্ত মানছে। এরপরে এক্স কিউব, এই এক্স এর জায়গায় আমরা কত বসাবো 3 বসাবো, তাহলে 3 কিউব ইকুয়াল এই 3 কে 3 বার গুণ করলে কত হবে 27 হবে, তাহলে 190, তাহলে দুইটা ঠিক শর্ত মানছে। ওকে, এখন আমরা x ইকুয়াল টু 4 হলে কি হবে, এখন এখানে কি করব স্যার, কোন পর্যন্ত করব, যে আমাদের তো এইভাবে যেতেই থাকবো, কোন পর্যন্ত করব, তখন তোমরা তালিকা পরিবর্তিত করছো, তখন তোমরা সেটা জানো, যেহেতু প্রথমে এটা মানছিল না শর্ত, এখন মানা শুরু করছে, এখানে যেহেতু মানতেই আছে, এমন একটা পর্যায়ে যায় দেখবা এখানে আর মানবে না, ওই সময় আমরা স্টপ করে দিব। ওকে, তাহলে এক্স এর মান আমরা কত বসাবো 4 বসাবো, তাহলে 4 যদি বসাই তাহলে 4 স্কোয়ার, 4 কে দুইবার গুণ করলে হবে 16 গ্রেটার দেন হচ্ছে 7, তাহলে এটাও শর্ত মেনেছে। এক্স কিউব ইকুয়াল এক্স এর মানটা কত ধরেছো 4 ধরেছো, তাহলে 4 দিলাম, এরপর কিউব দিলাম, 4 কে দুইবার গুণ 3বার যদি গুণ করো 4 4 16, 4 16 কত হবে 64 হবে, মানে 64 হবে, তাহলে 64 119 আমরা দিয়ে দিলাম। এরপর x ইকুয়াল টু যদি 5 হয়, 5 হলে ওকে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমরা x এর জায়গায় কত বসাবো 5 বসাবো, 5 কে দুইবার গুণ করলে 25 গ্রেটার দেন হবে 7, এবং এখানে x কিউব, এই যে x এর জায়গায় কত বসাবো এবার 5 বসাবো, তাহলে কিউব করলে হবে 125, এটাও 190 এর সাথে কি ছোট। এইবার আমরা x ইকুয়াল টু 6 হলে 6 বসাবো, তাহলে x স্কয়ার ইকুয়াল, তাহলে x এর মান কত 6, তাহলে 6 স্কয়ার ইকুয়াল টু হবে 36, 36টাও 7 এর চাইতে বড়। এবং এখানে যেটা করব x কিউব ইকুয়াল এই x এর মানটা কত বসাবো 6 বসাবো, তাহলে 6 কিউব, এখন 6 কে যদি তুমি 3 বার গুণ করো 6 গুণন 6 গুণন 6, তাহলে 6 আর 6 গুণ করলে কত হবে 36, এবং 6 যদি গুণ করো তাহলে হবে 216, তাহলে এখানে হবে 216। এখন দেখো এই যে 216 যে হলো, এখন কি এই 216 কি 190 চাইতে ছোট হবে না, ছোট না। এইবার কি আমাদের এখানে লেস দেন আমরা লিখতে পারবো না, এখানে নট লেস দেন দিতে হবে, নট লেস দেন দিতে হবে। কেন দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এই 190 চাইতে 216টা কি বড়। তাহলে দেখো আমাদের করা শেষ, খেলা শেষ, তার মানে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই পাশে শর্ত আমি যতই এখন করি না কেন এই পাশে শর্তটা আর মানবে না, আর এই পাশে মানতেই থাকবে, কারণ এই পাশে স্কোয়ার করলে 7 এর সাথে সব মান বড় হবে, আর এই পাশে ঘন করলে আমার সব মান এই 190 চাইতে কি হবে বড় হয়ে যাবে, যেখানে শর্ত ছিল ছোট হতে হবে। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এখন আমি যেটা করতে পারি, এইভাবে তুমি ডট ডট দিয়ে রাখতে পারো, দিবা, দিয়ে এখন আমাদের যেটা করতে হবে নির্ণীয় শর্ত মতে নির্ণীয় সেট, শর্ত মতে নির্ণীয় সেট। এখন এই সেটটা তুমি কিভাবে লিখবা, যে এ ইকুয়াল মানে দুই পাশে কন্ডিশন অনুযায়ী দুই পাশেই মানছে এরকম মান আমি কি করতে পারবো, এই সেটটা নিতে পারবো। এমন মানছে কি কি পর্যন্ত দেখো তো, মানছে হচ্ছে দেখো এই যে এই মানটা কিন্তু মানে নাই, তাই না, এই মানটা মানে নাই, আবার এই পর্যন্ত দেখো এই যে এই পর্যন্ত আবার মানে নাই, রাইট, এই উপর পর্যন্ত এইটুকু দেখো এক পাশে মানে নাই, এই এক পাশে মানে নাই আর এক পাশে মানছে, আবার এইটা দেখো যে এই পাশে মানছে বাট এই পাশে মানেনি, শর্ত মানে নাই, তার মানে এইটাও বাদ, তার মানে মানছে কোনটুকু, এই যে শর্তটা মানছে তিনটা মান শুধু মানছে, তাহলে এই তিনটা মান আমি লিখবো কি 3 4 এবং 5, তাহলে আমি যে সমাধানটা পেলাম 3 4 এবং 5।
আমরা তো অন্য কিছু নিতে পারবো না, শর্ত মানছে এরকম মানি নিতে পারবো। তাহলে নির্ণয় সেট এর যে তালিকা পদ্ধতিতে যে ফলাফলটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তোমাদের তালিকা পদ্ধতিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলে তোমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশের আমার ক্লাস আছে, তোমরা সেটা ভালোভাবে দেখে নিও, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। আশা করি আমি এখান থেকে বেসিক ভাবেই বুঝাইছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ম্যাথ কিন্তু এখানে শেষ হয়নি। এখন তোমাকে প্রশ্ন বলছে যে এ সেটের উপাদান সংখ্যা n হলে, এ সেটের উপাদান সংখ্যা n হলে, n এর হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তার মানে আমাকে এখানে 2 পি অফ এর মানটা বের করতে হবে। আর এ সমান যে 3 4 5, এই যে n হলে তাহলে n এর মানটা কিন্তু আমরা পেয়েছি, কত পেয়েছি? 3 4 5 পেয়েছি, রাইট? 3 4 5 পেয়েছি এর মান। তার মানে এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে। এই উপাদান দিয়ে আমাদের কি করতে হবে? পি অফ এ আগে বের করতে হবে, এরপরে দেখতে হবে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটা আমি মুছে দিব, এর পরবর্তী অংশ করব। তোমরা এইটুকু করার পর থেকে তুমি আমার ওই বাকি অংশটুকু যেটুকু করে দেবো এইটুকু করবা। ওকে, ঠিক আছে। এখন বাকি অংশটুকু যদি আমি করি তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, পি অফ এটা আমাদের বের করতে হবে। তো আমাদের যে এ সমান আমরা পেলাম সেটা হচ্ছে কত? 3 4 5, 3 4 5 এই অংশটা পেয়েছি। তাহলে সুতরাং আমাদের পি অফ এ যদি আমরা বের করি তাহলে শক্তি সেট, এটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট বের করা। একটা সেটের উপাদান দিয়ে তুমি যতগুলা সেট তৈরি করা যাবে সেটা হচ্ছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তো এখানে এই 3 4 5 এই তিনটা দিয়ে আমার একটা সেট তৈরি হবে, 3 4 5, এবং দুইটা করে দিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি, যেমন 3 4, দেখো 3 4 এইভাবে করবা, 3 4, তারপরে 3 5 3 5, ওকে 3 তে কিন্তু শেষ, 3 4 3 5 এবং 4 5 একটা থাকে কি 4 5। আমি যেভাবে করতেছি একটু বোঝার চেষ্টা করো, যে 3 দিয়ে আমি কি করলাম? 3 4 3 5 দুইটা সেট তৈরি করলাম, এবার 4 5 দিয়ে একটা সেট তৈরি করলাম, দুইটা করে সেট তৈরি করা শেষ, এখন একটা করে সেট তৈরি করবো, যেমন 3 দিয়ে একটা সেট হবে, হলো, এরপরে 4 দিয়ে একটা সেট হলো, এরপরে 5 দিয়ে একটা সেট হলো, এরপরে একটা কি হবে? ফাঁকা সেট হবে, এবং এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, আবার এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। কোনো মতেই ওই ভিতরে কখনোই কোনোভাবেই এইটা যেন মিস্টেক না হয় যে আমাদের এখানে অবশ্যই মাস্ট বি এখানে কি দিতে হবে? সেকেন্ড বন্ধনী দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কখনোই তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, শেষে এবং প্রথমে একটা কি হবে? সেকেন্ড বন্ধনী হবে। ওকে, আমরা এখন এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো শক্তি সেটটা কিভাবে বের করবা। এরপরে আমাদের যে খেলাটা সেটা হচ্ছে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এটা আমরা দেখবো। তো এখানে আমরা লিখবো যে এখানে এ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, তো এ এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত? দেখো এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু যে 3 4 5, মানে তিনটা, এই যে আমি এখানে 3 দিলাম। আবার পি অফ এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, পি অফ এ এর উপাদান সংখ্যা কত? দেখো তো, বলো 1 2 3 4 5 6 7 8টা, কয়টা হচ্ছে? 8টি, কয়টি? 8টি। ওকে, তাহলে 8টা কোথা থেকে পেলাম? পি অফ এর উপাদান সংখ্যা কয়টা গণনা করলে কত হয়? 8টি হয়। তাহলে এইটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, 2 পাওয়ার হচ্ছে কিউব, বা সূচক এক্সপোনেন্ট হচ্ছে কিউব। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। ওকে, তাহলে 2 দিলাম। এখন এই 3 সমান আমরা কি লিখতে পারি? n লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা, এই যে 3 সমান n। ওকে, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n কি সমর্থন করেছে? হ্যাঁ, করেছে। তাহলে আমি এখানে লিখবো, সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে, দেখো উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। কি করে? সমর্থন করে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের 11 নম্বরের যে ক নাম্বারটা, এইটা তোমরা বুঝতে পেরেছো। এই একটা ম্যাথ তুমি যদি ভালোভাবে পারো তাহলে তোমাকে এসএসসি পরীক্ষায়, প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায়, যতগুলো পরীক্ষা আছে তোমার এসএসসি লাইভে, এই একটা প্রশ্ন তুমি সিকিউতে কমন পাবে, এসকিউতে কমন পাবে। তো একটু মনোযোগ সহকারে বারবার করার চেষ্টা করো।
এই ম্যাথটা না শিখে তুমি পরীক্ষার হলে যাইবাই না। আশা করি সবাই তোমরা 11-র ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের 11-র খ নাম্বারটা সমাধান করব। 11-র খ নাম্বারটা আমরা সমাধান করব। 11-র দেখো আমাদের ক নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা 11-র খ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো 11-র খ নাম্বারে তোমাকে বলছে দেখাও যে, মানে এই টাইপের একটা ম্যাথ থাকে, তো দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল, এই একটা কন্ডিশন দেওয়া আছে, বাম পক্ষ এবং রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বাম পক্ষ এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের এ এবং বি দুইটা চলকের আমাদের মান দরকার। এর মধ্যে এর মানটা কিন্তু আমরা পেয়েছি ক নাম্বার হতে, যে আমরা এখানে লিখবো ক নং হতে আমরা এ সমান কি কি পেলাম, দেখো 3, 4 এবং 5 পেয়েছি। কোথা থেকে? ক নং থেকে পেয়েছি। এবং এই বি এর মানটা আমার দরকার। তো বি এর একটা কন্ডিশন দেওয়া আছে, যে বি ইকুয়াল দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখে নিব যে, এবং বি ইকুয়াল আছে হচ্ছে কত, এক্স যেন বা সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন্ড যেন এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 9, তারপর হচ্ছে ব্র্যাকেট। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখান থেকে আমরা সরাসরি করে দিই। এখানে কি বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু এমন একটা ভ্যালু বসাবো যাকে 2 বার গুণ করলে যেন কি হয়, 9 এর সমান অথবা তার চেয়ে ছোট হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই এক্স এর যতগুলা উপাদান হবে সবগুলাই কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। কি হবে? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি হবে, 1 থেকে শুরু হবে গণনা। এরপরে এই এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি 1 কে এই যে এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে পাওয়ার দিলাম 2, তাহলে 1 কে 2 বার গুণ করলে কত হবে, 1 হবে, যা 9 এর চাইতে কি ছোট। ছোট কিনা বলো? হ্যাঁ ছোট, তাহলে লিখতে পারবো। এরপরে এক্স এর পাওয়ার যদি আমি এক্স এর মান যদি 2 বসাই, 2 কে 2 বার যদি গুণ করি তাহলে কত হবে, 4 হবে, যা 9 এর চেয়ে ছোট, তার মানে 2 নিতে পারবো। এরপর আমি যদি 3 বসাই, 3 কে 2 বার গুণ করলে কত হবে, 9 হবে, যা 9 এর সমান অথবা তার চেয়ে ছোট নিতে বলছে, যেহেতু তার 9 হচ্ছে 9 এর সমান, তার মানে আমি 3 নিতে পারবো। আমি যদি এখন 4 বসাই, 4 কে 2 বার গুণ করলে হবে 16, যা 9 এর চাইতে কি হয়ে যায়, বড় হয়ে যায়, বাট আমি নিতে পারবো তো ছোট, তাহলে আমি এখানে 4 নিতে পারবো না, তার মানে আমি কি নিব, 1, 2, 3। এটা হচ্ছে আমাদের বি এর মান। আশা করি বি এর মানটা কিভাবে বের করবো এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমাদের কন্ডিশন হচ্ছে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইডটা একটু বের করে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন বি আছে। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারসেকশন, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। শুধু আমরা কমন সদস্যগুলা নিব, আর ইউনিয়ন হচ্ছে কমন প্লাস আনকমন সদস্যগুলা নিব। কমন আনকমন সব নিতে পারবো, আর একটা হচ্ছে শুধুমাত্র কমন উপাদানগুলা নিব, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো। তাহলে যে এ ইউনিয়ন বি, তাহলে এর মানটা কত, এর মানটা হচ্ছে আমার প্রাইস হচ্ছে 3, 4 এবং হচ্ছে 5, এবং ইউনিয়ন বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে এই যে আমরা পাইছি 1, তারপরে 2 এবং হচ্ছে 3। ওকে, তাহলে এখানে দেখো তো যে ইউনিয়ন মানে, এই যে এটা ইউনিয়ন, তো ইউনিয়ন মানে কি বলছে, কমন আনকমন সব। তাহলে এখানে কমন আনকমন যদি সবই হয়, এখানে 1 আছে, এখানে 1 নেই, তার মানে 1 নিতে পারবো, ঠিক আছে? এরপর এখানে 2 আছে, এখানে 2 নেই, 2 নিতে পারবো। এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 নিতে পারবো। এখানে 4 আছে, এখানে 4 নেই, কিন্তু আমরা 4 নিতে পারবো। এখানে 5 আছে, আমরা এখানে 5 নিতে পারবো। তাহলে আমাদের সকল উপাদান নেওয়ার শেষ। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের রাইট হ্যান্ড সাইড শুরু করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে লেখার আগে আমি একটু কাজ করে নিব, সেটা হচ্ছে কি, আমাদের সুবিধার্থে এই এ বাদ বি এবং বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বিটা বের করে নিব আমাদের সুবিধার্থে। তো প্রথমে হচ্ছে এ বাদ বি, এটা একটু বের করে নিই, যে এখন এ বাদ বি, ঠিক আছে, এ বাদ বি যদি আমি এটা করি, তাহলে এর মানটা লেখো, এ হচ্ছে কত, 3, 4, 5, এরপরে বাদ বি হচ্ছে আমার কত, দেখো বি হচ্ছে 1, 2, 3 পেয়েছো তুমি, 1, 2, 3 পেয়েছো। ওকে, এখন এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এর সদস্য থেকে বি এর সদস্য বাদ দিয়ে দেওয়া, এবং বি এর সদস্য আগের থেকে বাদ আছে, বি এর সদস্যর সাথে এর সদস্য যদি কোনো মিল থাকে, তাহলে আমি এর সদস্য থেকে সেটা বাদ দিব। যেমন 1, 2, 3 আছে, এর সাথে যদি আমার প্রথম সদস্যের কোনো উপাদানের সাথে মিল থাকে, তাহলে আমি প্রথম সদস্য থেকে সেটা বাদ দিয়ে দিব। আর এই বি এর সদস্যদের এটা আগের থেকে বাদ আছে মনে করো,
তাহলে 1 2 3 এটা তো আগে থেকেই বাদ। এর সাথে এখানে কোন উপাদানটা আছে? আছে হচ্ছে কত? 3 আছে। দেখো শুধুমাত্র 3 আছে, এই যে 3টা এখানেও আছে, এটা তো আগের থেকেই বাদ, এটা বাদ আগের থেকে। তাহলে এখানে এই উপাদানগুলা দেখবো, এই উপাদানের সাথে এই উপাদানের প্রথম উপাদানের সাথে মিল কোনটা আছে সেটাও আমরা বাদ দেব। তাহলে মিল আছে শুধু 3, তাহলে 3টা আমি বাদ দিব। তাহলে এখানে থাকবে শুধুমাত্র কি 4 এবং 5। ওকে, তাহলে আমরা এটার মান পেয়েছি। এরপর হচ্ছে বি বাদ এ বের করব। আবার যে বি বাদ এ, তাহলে বি এর মানটা লেখো। বি হচ্ছে 1 2 এবং 3 বাদ এ হচ্ছে আমার 3 4 5, 3 4 এবং 5। এখানেও সেম, যে আমাদের এই অংশটা, এই যে এর যে আছে এবার 3 4 5, এটা আগের থেকেই বা এখন এই উপাদানগুলোর সাথে যদি প্রথম উপাদান কোনো কিছু মিল পাওয়া যায় তাহলে সেটাও বাদ দেব। তাহলে 3 4 5 এখানে মিল পাইছো শুধু 3 আছে, কারণ 4 5 এখানে নাই, শুধু 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3টা বাদ যাবে। তাহলে এখানে যে মানটা থাকবে সেটা হচ্ছে 1 এবং 2। ওকে, এখন আরেকটা জিনিস জানতে হবে, এই ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে আমি এখানে বের করি যে আবার এ ইন্টারসেকশন বিটা বের করব। এ ইন্টারসেকশন বি, তাহলে এর মানটা বসাও। এ কত? যে এ হচ্ছে আমার 3 4 এবং 5 ইন্টারসেকশন, তারপরে বি এর মান হচ্ছে 1 2 এবং 3। ওকে, এই ইন্টারসেকশন মানে কি আমি প্রথমে লিখছিলাম, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, কি শুধু কমন গুলা নিতে পারবো, আর ইউনিয়ন মানে কমন আনকমন সব। তাহলে ইন্টারসেকশন যদি শুধু কমন হয়, তাহলে এখানে দেখো যে কমন কোন উপাদানটা আছে, দুইটার ভিতরে আছে এমন কোন মানটা আছে, শুধু 3 আছে। দেখো, আর এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই, এখানে 4 5 আছে, এখানে আবার 4 5 নেই। তার মানে আমি শুধু কি নিতে পারবো? 3 নিতে পারবো। তাহলে এখানে আমি কি দিলাম? শুধু 3 দিলাম। এই যে আমাদের সকল উপাদানের কিন্তু ইনশাআল্লাহ মান বের করা শেষ। এখন আমি কি লিখবো? রাইট হ্যান্ড সাইড লিখবো। এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইডে কি আছে টোটালি এখন লেখো। এই যে এই অংশটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এ বাদ বি, এ বাদ বি, তারপর আছে ইউনিয়ন, তারপরে আছে কি বি বাদ এ, বি বাদ এ, এরপরে আছে ইউনিয়ন, আমরা ইউনিয়ন দেব। এরপর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। ওকে, এখন আমরা তো প্রত্যেকটার মান পেয়েছি কিনা বলো? এ বাদ বি এর মান কত পেয়েছে? এ বাদ বি মান পেয়েছো 4 5, তাহলে 4 5। এরপর হচ্ছে ইউনিয়ন, এই যে বি বাদ এর মান কত পেয়েছো? বি বাদ এর মান পেয়েছো 1 2। ওকে, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছো 3, তাহলে আমি এখানে বসাবো 3। ওকে, এই যে ইউনিয়ন যে দুইটার ভিতরে আছে, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, যা কমন আছে সেটাও নিতে পারবো, কমন ছাড়া যেগুলো আছে সব নিতে পারবো। তার মানে এখানে চোখ বন্ধ করে যা আছে সব লিখে দাও, যে 1 2 এরপরে 3, এরপর আছে 4 এবং আছে হচ্ছে কত 5। দেখো তো 1 2 3 4 আমাদের লেফট হ্যান্ড সাইডে, আমরা যখন লেফট হ্যান্ড সাইডে বের করছি এটা 1 2 3 4 5, এবং রাইট হ্যান্ড সাইডে বের করলাম 1 2 3 4 5। তার মানে আমাদের কি এটা প্রমাণ হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখানে দিতে পারি যেভাবে, যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু দেখাইতে বলছে, তাহলে আমি এখানে লিখতে পারি এইভাবে, যে দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 11 খ নাম্বারটাও আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরীক্ষায় আসলে পারবা। 12 নাম্বার ম্যাথটা প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে হয় এমসিকিউ, না হলে দেখা যাচ্ছে এসকিউ, না হলে তোমার সিকিউ, যে কোনো ভাবে হোক যে কোনো একটা আইটেমে তোমাকে এই ম্যাথটা দিয়ে দেয়। তো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। মেবি কুমিল্লা বোর্ড 2022-এ আসছিল, অনেক মনে করো সহজ, বাট এই ম্যাথটা করতে গিয়ে তোমাদের অনেক জায়গায় ভুল হয়, একটু গুলিয়ে ফেলো, একটু দেখে নাও কিভাবে সমাধানটা করবো। জটপট আমরা খুব ইজি ভাবে সমাধান করে ফেলবো। তো 12 নম্বরে দেখো দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু, যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। পি অফ এক্স ইকুয়াল, যে মান দেওয়া আছে কত, যে 6x মাইনাস 3, আর নিচে আছে হচ্ছে 5x প্লাস হচ্ছে 2। ওকে, এটা লবে দেওয়া আছে এবং সাথে আছে -3b। এটাই দেখো -3b হলে বলছে পি অফ -2 ইকুয়াল টু 0 হলে বি এর মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথমেই এই যে পি অফ -2 এই মানটা আমরা প্রথমে বের করে নেব। তো দেখো, সুতরাং পি অফ এক্স এর জায়গায় বসাবো শুধু -2। তাহলে এখানে যেটা করব 6 ইন্টু এক্স এর জায়গায় বসাবো -2 -3, এরপরে 5 ইন্টু এক্স এর জায়গায় বসাবো -2, এরপরে +2,
মাইনাস এখানে হবে 3b। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে গুণ করো, -2 আর 6 যদি গুণ করো মাইনাস হবে কত 12, তারপরে -3, এরপরে -2 আর 5 গুণ করলে হবে -10 +2, এরপর হবে -3b। ওকে, ইকুয়াল, তারপরে দেখো -12 আর -3 যদি যোগ করো তাহলে -15 হবে, আর -10 থেকে 2 বাদ দিলে -8 হবে, তারপরে হচ্ছে -3b হবে। ওকে, এখন এই মাইনাস এবং মাইনাস তুমি চলে যাবে, কারণ মাইনাস দ্বারা যদি গুণ করো তাহলে চলে যাবে, তাহলে এখানে থাকবে 15 ডিভাইডেড বাই কত থাকবে 8 থাকবে, এরপর হচ্ছে -3b। ওকে, এখানে যদি তুমি এখানে আরেকটা কাজ করা যায়, এখানে এই পর্যন্ত রাখো। এরপরে হচ্ছে যে আমাদের প্রশ্ন মতে কি দেওয়া আছে, প্রশ্ন মতে দেওয়া আছে p অফ -t ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে লিখবো যে প্রশ্ন মতে যে p অফ -2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে p অফ -2 সমান কত পেয়েছো, পেয়েছি হচ্ছে 15/8 -3b ইকুয়াল টু আমি কি লিখতে পারি 0 দিতে পারি। ওকে, এখন এই -3b টা আমি এই পাশে দিয়ে দাও, তাহলে 15 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু হচ্ছে কত 3b। ওকে, এরপর এই 3 টা এই পাশে গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে, এটা আমরা জানি। তাহলে 15 ডিভাইডেড বাই 8 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে b। আমরা একটু এই পাশে করি, তাহলে b ইকুয়াল আমরা কি দিতে পারি, b ইকুয়াল এই যে ভাগ যেহেতু আছে, তাহলে আমরা গুণ আকারে লিখলে আমাদের কি হয় আমরা জানি যে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে এবং পরবর্তী ভগ্নাংশ উল্টে যাবে। তার মানে 3 নিচে কত আছে 1 আছে, তাহলে 1 যাবে উপরে এবং 3 হচ্ছে নিচে যাবে, কারণ সিঙ্গেল অবস্থায় যে কোনো মান থাকলে সেটা লবে থাকে, এটা আমরা জানি। তাহলে 3 যদি থাকে তাহলে এখানে যে মানটা থাকবে b ইকুয়াল, দেখো 3 দিয়ে যদি আমি এই 15 কে ভাগ করি, 15 কে যদি আমি ভাগ করি তাহলে এখানে হবে কত 5 হবে, তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 5/8। বি এর মানটা কত পেলাম 5/8 পেলাম। তাহলে আশা করি এটি হচ্ছে আমাদের কত কত পেলাম 5/8। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার, যে তোমাকে বলছিল যে এই একটা মান দেওয়া আছে বি এর মান বের করো, তাহলে এই বি এর মানটা হচ্ছে 5/8। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 11 এবং 12 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা সমাধান করব হচ্ছে 13 নাম্বারটা। তো 13 নাম্বারে কি দেওয়া আছে দেখো, যে বলছে যে c ইকুয়াল 1 4 9 16 25 36 হলে a b c এর আমাদের a b দুটো কন্ডিশন দেওয়া আছে। a ইকুয়াল টু হচ্ছে x এলিমেন্ট c যেন x দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এবং b হচ্ছে x এলিমেন্ট c x জোড় সংখ্যা। তার মানে আমাদের এই c টা সার্বিক সেট দেওয়া আছে, এবং ক নাম্বার প্রশ্ন বলছে p অফ a ইন্টারসেকশন b নির্ণয় করো এবং দেখাও যে p অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা। এই টাইপের ম্যাথ কিন্তু একটু আগে আমরা পড়ে আসছি। তো দেখো যে আমাদের প্রথমে যেহেতু a ইন্টারসেকশন b এর পাওয়ার সেট বের করতে বলছে, আমরা a ইন্টারসেকশন b টা প্রথমে আমরা বের করব। দেন হচ্ছে a ইন্টারসেকশন b বের করার জন্য আমাকে যে প্রথমে যেটা দরকার a এবং b এর মানটা দরকার, তাহলে a এবং b এর মানটা আমরা এখান থেকে বের করব। কিভাবে বের করব দেখো, যে দেওয়া আছে তা আমরা এইভাবে লিখতে পারি যে c ইকুয়াল কি দেওয়া আছে 1 4 9, তারপরে আছে হচ্ছে কত 16, তারপরে 25, এরপর হচ্ছে 36, এটাই তো দেওয়া আছে তাই না 36। ওকে, এরপর আমার যে এর মানটা দেওয়া আছে এ হচ্ছে কত দেখো, যে x এলিমেন্ট c যেন x দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই না, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলি। এই যে x এলিমেন্ট c বলছে, তার মানে কি x এর যে উপাদানগুলো হবে সব c এর উপাদান মানে সদস্য হতে হবে। তো এখানে c সমান আছে এরকম 1 4 9 16 25 36, তাহলে এখানে যেহেতু x এর দুই অঙ্ক বিশিষ্ট বলছে, তাহলে x এর দুই অঙ্ক বিশিষ্ট বলতে কি দেখো, c এর উপাদানে দেখবো আমরা দুই অঙ্ক বিশিষ্ট কোন কোন সংখ্যা আছে বা কোন কোন সংখ্যাটা আছে সেটা দেখবো। আমরা দেখা দাও 16 25 এবং 36 হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট, আর 1 4 9 হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি এখানে দুই অঙ্ক বিশিষ্ট যদি আমি তালিকা পদ্ধতি প্রকাশ করি এখান থেকে, তাহলে হবে 16 এরপর হবে 25, এরপর হবে 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ আমরা কই থেকে পাইলাম। এরপর হচ্ছে বি হচ্ছে x এলিমেন্ট c x জোড় সংখ্যা। কি
কি সংখ্যা? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা বের করতে বলছে, তার মানে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কি আছে, যে x11c বলছে, তো x11c এর ভিতরে জোড় সংখ্যা কোনগুলো আছে? তো x11c এর ভিতরে জোড় সংখ্যা হচ্ছে 4, 16, এরপর হলো 36। তাহলে তিনটা মান আছে। তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে 4, এরপর 16, এরপর 36, এইটা হচ্ছে আমাদের কি? জোড় সংখ্যা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমাদের তালিকাবদ্ধ বের করা শেষ। এখন আমরা বের করব হচ্ছে কি, এই যে a ইন্টারসেকশন b এর মানটা বের করব। তো দেখো, আমরা যদি এখন a ইন্টারসেকশন b এর মানটা বের করি, ইন্টারসেকশন b, তাহলে কি মানটা পাবো? এর মান হচ্ছে কি 16, এরপর হচ্ছে 25, এরপর হচ্ছে 36 সেকেন্ড ব্র্যাকেট, এরপর ইন্টারসেকশন আমরা b এর মানটা লিখবো, b হচ্ছে কত? 4, 16, এরপর হচ্ছে 36। ওকে, তোমরা এটা জানো যে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, শুধু কমন সদস্যগুলো সেগুলো আমরা লিখতে পারবো। তো এর মধ্যে কমন কোনটা? এখানে 16 আছে, এখানে 16 আছে, তাহলে আমরা 16 একটা কমন মান পাইলাম। 25 আছে, এখানে 25 নেই, এখানে 36 আছে, এখানেও 36 আছে, আমরা 36টা নিলাম। তাহলে এই ইন্টারসেকশন বি কিন্তু আমাদের বের করা শেষ। এখন আমরা যেটা করতে পারি যে পি অফ, যেহেতু আমাদের শক্তি সেট বের করতে বলছে, আমরা লিখবো পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে এ ইন্টারসেকশন বি এর শক্তি সেট আমরা বের করব। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান পাইছো 16 এবং 36। তাহলে এখানে আমরা এই 16 এবং 36 নিয়ে একটা কি শক্তি সেট হলো। এরপরে সিঙ্গেল ভাবে একটা করে আমাদের সেট গঠন করা পসিবল। 16 দিয়ে এবং 36 দিয়ে করলাম, এরপরে আমাদের একটা ফাঁকা সেট হবে, এরপরে দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন আমাদের এই পর্যন্ত শেষ না, আমাকে বলছে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা। তাহলে আমরা একটু এখানে করব যে নিচে করি যে এখানে যে a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা কি আছে দেখো, এর উপাদান সংখ্যা হচ্ছে n ইকুয়াল কত? n ইকুয়াল পাইছে হলো 2টা, তার মানে 2। এই সুতরাং p অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা তাহলে কত হবে? উপাদান সংখ্যা কত পাইছি? 1 2 3 4, তাহলে 4 হলো। এরপরে আমরা এটাকে লিখতে পারি 2 স্কয়ার ইকুয়াল, এটাকে লিখতে পারি 2 এর জায়গায় আমরা লিখতে পারি n। তাহলে কি আমি 2 টু দি পাওয়ার n কে যে সমর্থন করে এটা দেখাইতে বলছিল, এটা কি আমি পেয়েছি? তাহলে আমি এখানে লিখব এভাবে, সুতরাং p অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে? 2 টু দি পাওয়ার n কে সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছ। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। দেখো, এটা আশা করি বুঝতে পেরেছ। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় বারবার আসে। এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। দেখো, খ নাম্বার তোমাকে কি দেওয়া আছে? এটা 13 নাম্বারের আমরা এখন করব হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, এটা 13 খ। ওকে, তো এখানে আমাদের এখানে হচ্ছে ক্রমজোড়ের সূত্র অনুসারে এই ম্যাথগুলা করতে হবে। তো দেওয়া আছে, আমি এখানে লিখে নিই, দেওয়া আছে হচ্ছে 2m প্লাস হচ্ছে 1, এরপরে কমা n প্লাস 3 ইকুয়াল হচ্ছে n মাইনাস 1 কমা 6m মাইনাস 1। তো এটা এখন এইটা থেকে m এবং n এর মানটা বের করতে বলছে। তো আমি এখানে লিখবো যে ক্রমজোড় সূত্রানুসারে, ঠিক আছে, সূত্রানুসারে লেখার পর এখন যেটা করব আমরা ক্রমজোড়ের এটা জানি যে এই যে 2m প্লাস 1 সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে দ্বিতীয় ডান পক্ষের যে প্রথম পদটা আছে সেটা কি n মাইনাস 1, আর এটার এই মানটা আমাদের ক্রমজোড়ের যে প্রথম পদের যে সেকেন্ড মানটা আছে এটা সমান আমরা রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড মান সমান লিখতে পারি। তাহলে এখানে কি হবে যে 2m প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে n মাইনাস 1, বা এখানে যে কাজটা করতে পারি চলকগুলা এক পাশে নিয়ে আসি, প্লাস nটা আমরা মাইনাস n বাম পাশে নিয়ে আসে মাইনাস হয়ে যাবে, এরপরে ডান পাশে থাকে মাইনাস 1, এই প্লাস 1টা যদি আমি ডান পাশে দিই তাহলে হবে মাইনাস 1, বা 2m মাইনাস n ইকুয়াল মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করলে কত হবে? মাইনাস 2 হবে। এটা হচ্ছে 1 নং সমীকরণ দেব। বুঝতে পেরেছো? এখন আমরা করব হচ্ছে এই পদ সমান হচ্ছে এই পদ।
তাহলে এখানে লিখবো যে আবার আমরা লিখতে পারি এইভাবে যে n প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 6m প্লাস 1। ওকে, এখন আমরা সমান চিহ্নের ডান পাশে যতটা মান আছে আমি সবগুলা বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে 6m প্লাস 1 ইকুয়াল, আর বাম পাশে যা আছে সবগুলো আমি ডান পাশে দিয়ে দিব। এখানে মানে কোনো পরিবর্তন হবে না, চিহ্নের পরিবর্তন হবে না। এখন আমরা চলক গুলাকে এক সাইড করে দিব, 6m আর এই nটা প্লাস আছে, যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস হবে, আর এখানে 3 প্লাস 1 যদি ডান পাশে যায় মাইনাস 1 হবে। ওকে, 6m মাইনাস n, 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 2 থাকবে। তো এটা হচ্ছে আমাদের কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন আমরা কি করব? 2 নং থেকে 1 নং বিয়োগ করব। তো আমরা অপনয়ন পদ্ধতি থেকে শিখে আসছি যে কিভাবে করতে হয়। তো 2 নং থেকে যখন আমি 1 নং বিয়োগ করব, 2 নংটা আমি লিখে নিব প্রথমে 6m মাইনাস n ইকুয়াল টু 2, এবং 1 নংটা হবে কি 2m, এই যে 1 নং আছে কোথায়? 2m মাইনাস n ইকুয়াল হচ্ছে মাইনাস 2। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা জানি যে যখন আমরা বিয়োগ করব তখন আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। 2m এর আগে ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এর আগে ছিল মাইনাস, হয়ে যাবে প্লাস, এর আগে মাইনাস ছিল, হবে কি প্লাস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 6m থেকে 2m বাদ দিলে থাকবে হচ্ছে কি 4m। ওকে, n চলে যাবে, তাহলে প্লাস 2 আর প্লাস 2 দুইটাই যদি 2 আগে কি আছে প্লাস আছে, 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা করতে পারি যে m উভয় পক্ষে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে m ইকুয়াল টু পাবো হচ্ছে 1। তো m এর মান 1, তাহলে m এর মানটা আমি যে কোনো সমীকরণে বসাবো। তাহলে এখানে আমি লিখবো m সমান 1 এর মান 1 নং এ বসাই, মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং এ বসিয়ে দেই। তাহলে 1 নং ছিল হচ্ছে 2m মাইনাস n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 ছিল, আমরা এটাই লিখলাম। লেখার পরে যেখানে 2 ইন্টু m এর মান পাইছি 1, আমরা এখানে 1 বসাবো, মাইনাস n ইকুয়াল টু মাইনাস 2। ওকে, এখানে 2 আর 1 গুণ করলে 2, মাইনাস n ইকুয়াল টু মাইনাস 2। ওকে, এখানে 2টা যদি আমি বাম পাশে দিয়ে ডান পাশে দিয়ে দেই, তাহলে হবে কি, এখানে মাইনাস 2 ছিল, এখানে প্লাস 2, আমার ডান পাশে গেলে মাইনাস 2। ওকে, এখানে মাইনাস n, তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 যোগ করলে মাইনাস 4। উভয় পক্ষ থেকে যদি মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে n ইকুয়াল টু কত পাইলা? 4 পাইলা। তাহলে সুতরাং আমরা যে মানটা পাইলাম m সমান 1 এবং n সমান পাইলা 4, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে 13 নম্বরে যে খ, এটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের সেট ফাংশন অধ্যায়ের 2.1 এবং 2.2 এর যত ধরনের মানে সিকিউ এসকিউ তে আসে এরকম একটা ক্লাস। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা যারা ধৈর্য সহকারে করেছো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা পরীক্ষায়। সকলেই ধৈর্য সহকারে ম্যাথগুলো করে যাও, প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ তোমরা প্রমাণ পাবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।